আমরা দেখেছিলাম বেসিক সিলেক্টরের মধ্যে কি কি পড়ে, কম্বিনেশন সিলেক্টর যেগুলো বলি আমরা, কম্বাইন করা। তার মধ্যে দেখেছিলাম যে ডাইরেক্ট চাইল্ড বা অ্যাডজাসেন্ট, ডিসেন্ডেন্ট, সিবলিং, এগুলোকে একটু বুঝেছিলাম আমরা। সিউডো ক্লাস, সিউডো এলিমেন্টের মধ্যে আমরা বুঝেছিলাম যে এগুলোর মেন কাজ কি, সিউডো ক্লাসে কি হয়, স্টেট ম্যানেজ হয়। মেনলি আমরা দেখেছিলাম হোভার বলে একটা এফেক্ট ছিল। ঠিক আছে। অ্যাট্রিবিউটে কি হয়, অ্যাট্রিবিউট সিলেক্টরে আমরা যখন আমরা অ্যাট্রিবিউট পড়ছিলাম এইচটিএমএল ট্যাগে, যেগুলো আমরা এসআরসি ট্যাগ বলি, টাইপ ইকুয়াল টু যে টাইপ, এগুলো বলি, অ্যাট্রিবিউট গুলো বলি, যদি ওই অ্যাট্রিবিউটের বেসিস যদি কিছু আমাদের কাজ করতে হয়, তখন কিন্তু আমরা এই সিলেক্টরটাও ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে একটু ডব্লিউ3 স্কুলসটাও খুলে নিই, আমরা লিঙ্ক করে নিই একটু আগের ক্লাসটাকে। সিএসএস সিলেক্টরস। আমরা এগুলো মোটামুটি দেখেছিলাম। সিম্পল সিলেক্টর বলেছিলাম, কম্বিনেটর দেখেছিলাম, সিউডো ক্লাস, সিউডো এলিমেন্ট দেখেছিলাম। আর অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে কোনগুলো, যেগুলো আমরা অ্যাট্রিবিউটের উপর বেস করে, যেরকম টাইপ অ্যাট্রিবিউট বা টাইপ ইকুয়াল টু যে প্রপার্টি তার অ্যাট্রিবিউট হতে পারে, কোনো এসআরসি অ্যাট্রিবিউট, কোনো টার্গেট অ্যাট্রিবিউট, এইগুলো বেশি যদি কিছু আমাদের সিলেক্ট করতে হয় বা কাজ করতে হয়, তখন কিন্তু আমরা এইগুলোর বেসিসেও কিছু সিলেকশন করতে পারি। তো খুব অ্যাডভান্স লেভেলে বা খুব রিয়ার এগুলো ইউজ হয়। কারণ ম্যাক্সিমাম বললাম যে আমরা আইডি ক্লাস এটা সব জায়গায় ম্যাক্সিমাম ইউজ হয়। যেমন যদি এই এক্সাম্পলটা দেখতে যাও, এই এক্সাম্পল দেখলে বুঝতে পারবে এগুলো বুস্ট্র্যাপ যখন আমরা ইউজ করবো, তো খুবই এগুলো রেডিমেড থাকে। কনসেপ্টটা বুঝে নিই একটু আমরা, অ্যাট্রিবিউটটা হয়তো একটু বাদ ছিল। অ্যাট্রিবিউট বলেছিলাম যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হয়। ঠিক আছে, তো যাই অ্যাট্রিবিউট ইউজ করছি না কেন, আমাদের যা ট্যাগের মধ্যে, আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে আমরা যাই লিখছি, প্রপার্টি অ্যান্ড ভ্যালু পেয়ার গুলো, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আলটিমেটলি অ্যাট্রিবিউট। তো টাইপ ইকুয়াল টু টেক্সট, এটা একটা অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউট। শুধু টাইপ একটা অ্যাট্রিবিউট, আর টাইপ ইকুয়াল টেক্সট মানে হচ্ছে পুরোটা সিলেকশন হবে। তো যেখানে যেখানে টেক্সট রয়েছে, সেই জায়গাগুলো হচ্ছে আমার এইগুলো সিলেক্ট হয়ে যাবে। কি লিখেছি আমরা, যে ইনপুট ট্যাগ, আমরা কি করেছি, ইনপুট ট্যাগের দুখানা দিয়েছি আমরা। ঠিক আছে, আমরা ইনপুট ট্যাগ বানিয়েছি এখানে দুটো। এই কনসেপ্টটা বুঝলেই আমরা বুঝতে পারবো যে আমরা কি করতে চাইছি এখানে। তো আমরা কি করেছি, আমরা বলেছি এখানে একটা বাটনটাকে সরিয়ে দিই, বাটন লাগবে না। তো একটা ফার্স্ট নেমের জন্য ইনপুট বক্স রয়েছে, একটা লাস্ট নেমের ইনপুট বক্স রয়েছে, এগুলো এইচটিএমএল দেখেছি। দুটোতেই আমরা কি করছি, টাইপ ইকুয়াল টু টেক্সট রয়েছে, এগুলো কি, এগুলো অ্যাট্রিবিউট। তো আমরা এই অ্যাট্রিবিউটের বেস করেও কিছু টার্গেট নিতে পারি। এবার যদি মনে করো যে আমরা এই লাস্ট নেমটা না দিয়ে আমি যদি পাসওয়ার্ড দিতাম, এখানে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে থাকতো এটা, আর এটা টেক্সট ইকুয়াল টু পাসওয়ার্ড থাকতো, আমার দেখে গেলো পাসওয়ার্ড হলে স্টার স্টার হয়ে যায়। তাহলে যে স্টার স্টার হয়ে গেল, দেখো ওর অ্যাট্রিবিউটার অ্যাপ্লাই হলো না। তাহলে আমরা চাইছি যে এইটার জন্য অন্যভাবে ডিসাইড হবে এই বক্সটা, তো করতেই পারি আমরা। তাহলে আমরা যদি এটাকে কপি করে, টাইপ ইকুয়াল টু টেক্সট ছিল, আমরা জাস্ট এটা কপি করে একটা পেস্ট করে নিলাম আরেক জায়গায়, আর এইখানে প্রপার্টিটাকে চেঞ্জ করে দিই। তো টাইপ ইকুয়াল টু আমার কি রয়েছে, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড অ্যাট্রিবিউট যেখানে থাকবে, সেইখানে তুমি কাজ করো, এইটাকে তো করে দেওয়া আছে রেড, আর বাকি যা থাকে সেম থাকুক, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা রেড হয়ে গেল। তাহলে আমরা টেক্সট বক্স গুলোকেও কিন্তু টার্গেট করতে পারছি, যে আমরা আইডি ছাড়াই, দেখো এখানে কোনো আইডি বা আমরা কোনো ক্লাস দিইনি, আইডি ক্লাস দিলে কিন্তু এই কাজটাই করতে পারতাম, কিন্তু একটা অন্যভাবে কাজ করলাম, যে আমরা অ্যাট্রিবিউটটাকে সিলেক্ট করলাম। এটার লাভ কি হয়, যে অনেক জায়গায় আমাদের হয়তো অনেক একটা ফর্মের মধ্যে অনেক জায়গায় টাইপ ইকুয়াল টু টেক্সট বা টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড বা টাইপ ইকুয়াল টু কিছু অ্যাট্রিবিউট বা এসআরসি অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগের মধ্যে অনেক কিছু আমরা ইউজ করেছি। সব জায়গায় আমরা আইডি আর বা ক্লাস নেম না দিয়ে বা ট্যাগ সিলেকশন করাটা তো কোনো গুড অ্যাপ্রোচ না। তো ওগুলো না দিয়ে যদি আমরা এইভাবে করতে পারি, যে অ্যাট্রিবিউট তো আমরা জানি যে যেখানে যেখানে ইমেজ ট্যাগ সব এসআরসি রয়েছে, তো যেখানে যেখানে এসআরসি রয়েছে সেই বক্সটাকে অন্যরকম ট্রিট করে দাও, বা অন্য কোনো একটা প্রপার্টি দিয়ে দাও। তো সেরকম যদি করতে হয়, দেন আমরা কি করতে পারি, যে অ্যাট্রিবিউট সিলেকশনটাও আমরা করতে পারি। যেমন এখানে অ্যাট্রিবিউট ছিল লাস্টে দেখি টাইপ ইকুয়াল টু বাটন। তো এইখানে আমরা কি করেছি, বাটনের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিয়েছে। ঠিক আছে, যে বাটন কালারটা ভাবো ওটা গ্রিন হবে। তো এটাকে আমরা এই ট্যাগটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা করতে পারি, ইজিলি করতে পারি। কিন্তু আমরা ওইভাবে না করে কি করলাম, যে এই অ্যাট্রিবিউট সিলেক্ট করে ওকে বললাম যে তুমি এটাকে গ্রিন করে দাও। তো যেভাবে করতে পারি আমরা, আইডি দিয়ে, ক্লাস দিয়ে, ট্যাগ দিয়ে, সব দিয়ে, এই বক্সটা গ্রিন হয়ে গেল এখন। ঠিক আছে। তো উইথ হাইট সেট, উইথ ছিল এত, হাইট দিয়ে মার্জিন লেফট, একটা হাইট দিয়ে দিতাম এখানে 20 পিক্সেলস। ঠিক আছে। আচ্ছা, ইনপুট বক্স রয়েছে এর মধ্যে, তো এটা হবে না। ঠিক আছে, এটা অ্যালাউ অ্যালাউ করবো না এখন, যেহেতু এটা আমাদের ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, এটা দেওয়া যাবে না এই মুহূর্তে। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিই এখন আপাতত, চেষ্টা বুঝি একটু।
ইনলাইন আর ব্লক এলিমেন্ট গুলো পরে আমরা বুঝবো, যখন আমরা ডিসপ্লে করবো তখন বুঝবো ভালো করে যে কিভাবে চেঞ্জ করতে হয় স্ট্রাকচার গুলো। তাহলে আমরা অ্যাট্রিবিউটের উপর বেস করে টার্গেট করতে পারি। তো একটা ফর্মের মধ্যে অনেক টাইপ থাকতে পারে, টাইপ ইকুয়াল টু চেক বক্স, টাইপ ইকুয়াল টু রেডিও, টাইপ ইকুয়াল টু ডেট, টাইপ ইকুয়াল টু মান্থ, এনিথিং থাকতে পারে। তো এটাকে আমরা অ্যাট্রিবিউটের উপর বেস করে যদি আমরা সিলেকশনটা করি, তাহলে কিন্তু আমরা এটাও টার্গেট করতে পারি। তাহলে একটা দেখলাম কি বেসিক সিলেক্টরের মধ্যে আইডি, তার মধ্যে হচ্ছে একটা ক্লাস, একটা হচ্ছে ট্যাগ, দিজ আর বেসিক সিলেক্টরস। এটা ছাড়া হচ্ছে কি কম্বিনেটর, যেখানে কম্বিনেশন উপরে কাজ করে আমরা করতে পারি। তার মধ্যে ডাইরেক্ট চাইল্ড ছিল, সিউডো ক্লাস কিছু স্টেট চেঞ্জ করতে, এর মধ্যে হোভার আর ফোকাস, এই দুটো ম্যাক্সিমাম ইউজ করি আমরা। আর একটা সিউডো এলিমেন্ট ছিল, খুব রেয়ার ইউজ হয়, যে কোনো একটা এলিমেন্টের মধ্যে ফার্স্ট লাইন লাস্ট লাইন বা এইসব কিছু চেঞ্জ করতে খুব রেয়ার। এগুলোকে আমরা পড়েছিলাম, জেনেছিলাম। এগুলো কমপ্লিটলি প্র্যাকটিস যদি এখান থেকে তোমরা করো, তাহলে একটু গুড টু গো হয়ে যাবে এগুলোর মধ্যে। কিছু এক্সাম্পল এখানেও আছে আমাদের কাছে, আর কিছু নোটস এর মধ্যেও আছে। নোটস এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যদি সিলেক্টরের নোটটা দেখো তাহলে। এবার আমরা বুঝি কিছু দুটো প্রপার্টি আরো বুঝি। একটা বুঝি আমরা পজিশন, আর একটা বুঝি আমরা ডিসপ্লেটা বুঝে নিই একটু। ডিসপ্লেটা দেখে, ডিসপ্লে ছোট্ট মতো রয়েছে ডিসপ্লে। এখান থেকে ডিসপ্লে খুলি, আর আমাদের যে নোটটা ছিল, আমি সিলেক্টরের নোটটা ক্লোজ করে দিই আপাতত। তাহলে এটা আর এই মুহূর্তে দেখবো না, আমরা ডিসপ্লেটাকে বুঝি। ডিসপ্লেটা কি বলে, তাহলে আমরা বুঝলাম যে আলটিমেটলি সবগুলোই হচ্ছে একটা লেআউট, মিন সবগুলোই হচ্ছে একটা স্ট্রাকচার। ওই স্ট্রাকচার গুলো দেখলাম HTML এর মধ্যে কি ছিল, কিছুটা আমাদের ছিল ইনলাইন এলিমেন্ট, কিছু ছিল আমাদের ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আলটিমেটলি এই যে এলিমেন্ট গুলোর প্রপার্টি ছিল বাই ডিফল্ট, যে কিছুটা এলিমেন্ট হবে ব্লক লেভেল, মানে হচ্ছে ওর একটা স্ট্রাকচার থাকবে, আর কিছুটা ইনলাইন, যে স্ট্রাকচার থাকবে না। এই দুটো ক্যাটাগরির মধ্যে সমস্ত ট্যাগ গুলো পড়ে। সে H1 ট্যাগ বলি আমরা, ডিপ ট্যাগ বলি, স্প্যান ট্যাগ বলি, ইমেজ অ্যাঙ্কার যাই বলি না কেন, সবগুলো হচ্ছে একটা কন্টেনার, যে কন্টেনার গুলোর কিছু প্রাইমারি স্ট্রাকচার থাকতেও পারে আর নাও থাকতে পারে। এইগুলো যে এলিমেন্ট গুলো দেখতে কিরকম হবে, মিনস এর পজিশনটা কিরকম দেখতে হবে, মানে এর স্ট্রাকচারালটা। একটা পজিশন হয় যে ওটা পুরো পেজের মধ্যে কোন জায়গায় থাকবে, দ্যাট ইজ অন্য জিনিস। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল পজিশন, মানে দেখতে কিরকম হবে সেইটাকে ডিফাইন করা হচ্ছে আমাদের ডিসপ্লে দিয়ে। ডিসপ্লে দিয়ে আমরা ইনলাইন যদি বলি তাহলে ওটা স্ট্রাকচারাল হবে না, যদি ব্লক বলে দিই স্ট্রাকচারাল হবে। কিন্তু ব্লকের আবার একটা গুণ নেই যে ওটা ইনলাইন থাকতে পারে। তাহলে যদি আমরা এরকম করতে পারি যে ইনলাইনও হবে আর ব্লকও হবে, তাহলে সেটা কে দেবে? তখন আমাদেরকে এই প্রপার্টি গুলো ইউজ করতে হয়। যে আমরা জানি যে ব্লক এলিমেন্ট হচ্ছে বাই ডিফল্ট যেগুলো ব্লক, যেগুলো ইনলাইন সেগুলো ইনলাইন। এইটা ছাড়া আরেকটা আমাদের কাছে প্রপার্টি আছে যেটা ইনলাইন ব্লক। যদি আমরা ইনলাইন ব্লক বলে দিই তাহলে কি হবে, দুটোর মধ্যেই মানে ইনলাইন প্রপার্টি পেয়ে গেলাম আর ব্লক প্রপার্টিও পেয়ে গেলাম, মানে আমরা স্ট্রাকচারটাও পেয়ে গেলাম আর একটা লাইনে আনতেও পারবো, এটাও পেয়ে গেলাম। তো এইটা ডিসপ্লে থেকে আমরা জানতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কোনো ব্লক এলিমেন্টকে যদি ইনলাইন করতে হয় সেটাও আমরা ডিসপ্লে থেকে করতে পারি। যদি কোনো এলিমেন্ট ব্লক আছে আর ডিসপ্লে দিয়ে গিয়ে বলে দিয়ে তুমি ইনলাইন হয়ে যাও, সেখানে ইনলাইন হয়ে যাবে। যে ইনলাইন রয়েছে তাকে বলে দিয়ে তুমি ব্লক হয়ে যাও, সে ব্লক হয়ে যাবে। তাহলে আমাদের ডিসপ্লে প্রপার্টি আমাদেরকে হেল্প করে ব্লককে ইনলাইন করতে, ইনলাইনকে ব্লক করতে, বা ইনলাইন ব্লক করতে। আবার ডিসপ্লে প্রপার্টি আরেকটা রয়েছে যেখানে আমাকে একটা সুবিধা দেয়, যেটা একদম অ্যাডভান্স কনসেপ্ট, যেটা পরে দেখবো আমরা, ফ্লেক্স। তো ফ্লেক্স হচ্ছে এমন একটা কনসেপ্ট, এটাও একটা স্ট্রাকচারাল ভিউকে চেঞ্জ করার জন্য। যে আমরা একটু আগে দেখলাম যে প্রত্যেকটা ইনলাইন হোক বা ব্লক এলিমেন্ট হোক, ট্র্যাডিশনালি কি হয়, যখনই আমরা প্রত্যেকটা এলিমেন্ট আমরা বলেছিলাম কি একটা কন্টেনার হয়, একটা আইটেমস হয়, মিনস একটা প্যারেন্ট একটা চাইল্ড। তো মনে করো সাপোজ একটা প্যারেন্টের মধ্যে 10খানা চাইল্ড রয়েছে, 10খানা চাইল্ডকে আমরা ইনলাইন করব। তাহলে আমরা 10খানা চাইল্ডকেই টার্গেট করতে হবে, যে চাইল্ড গুলোকে বলতে হবে তুমি ইনলাইন হয়ে যাও, তাহলে তো ইনলাইন হবে বা ইনলাইন ব্লক হবে। কিন্তু আমরা যদি ফ্লেক্স এর কনসেপ্টটা ইউজ করি, ফ্লেক্স কি বলে, ফ্লেক্স বলে যে তুমি চাইল্ডকে কিছু বলবে না, তুমি প্যারেন্টকে বলে দাও। প্যারেন্টকে যদি আমি ফ্লেক্স বলে দিই তো অটোমেটিক্যালি ওর চাইল্ড গুলো ফ্লেক্সিবল হয়ে যাবে। মিনস ফ্লেক্সিবল কথার মানেই হচ্ছে ইনলাইন ব্লক। মানে আমরা ইনলাইন ব্লকটাকে চাইল্ডকে না বলে ফ্লেক্সকে একবার বলে দিলাম, ওই ফ্লেক্সের মধ্যে যত চাইল্ড রয়েছে সবগুলোই ফ্লেক্সিবল হয়ে গেল। তো শুধুমাত্র কি ফ্লেক্সিবল করার কাজটাই কি ফ্লেক্সের কাজ? না, এটা হচ্ছে লেভেল ওয়ান, মানে স্টার্ট। যে আমাদের শুধুমাত্র যে ফ্লেক্সের কাজ, যখন পজিশনটা একটু পরে পড়বো বুঝতে পারবো, যে আলটিমেটলি ফ্লেক্স দিয়ে আমরা পজিশনটাকে অ্যাচিভ করতে পারি আর লেআউটটাকেও অ্যাচিভ করতে পারি, দুটো কাজের কম্বিনেশন। প্লাস ফ্লেক্স আমাদের অনেকগুলো এরকম প্রপার্টি মেথড দিয়ে দেয়, যেগুলো কোর পজিশন দিয়ে বা কোর ডিসপ্লে দিয়ে, ইনলাইন ব্লক দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি না। একটা স্ট্রাকচারাল, যে একটা পেজের মধ্যে ডান দিকে কি থাকবে, বাঁ দিকে কি থাকবে, এইগুলো যদি করতে হয় তাহলে আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। তো কিছুটা ম্যানুয়ালি যদি না করতে হয়, আমাদেরকে ফ্লেক্স অনেকগুলো প্রপার্টি বা অ্যাট্রিবিউট আমাদেরকে দিয়ে দেয়। তো ফ্লেক্সও হচ্ছে ডিসপ্লের একটা প্রপার্টি। যে আমার স্ট্রাকচারটা, মনে করো আমার একটা কন্টেনার ডিভ রয়েছে, ওই ডিভের মধ্যে
চারখানা আরো ডিভ আছে, মানে একটা কন্টেনারের মধ্যে চারখানা চাইল্ড আছে। এবারে ডিসপ্লেটা আমাকে হেল্প করবে যে তোমার ওই চাইল্ড গুলো দেখতে কিরকম হবে, ওটা কি ব্লক এলিমেন্ট হবে, না ইনলাইন হবে, না ইনলাইন ব্লক হবে, না ফ্লেক্স হবে, সিম্পল। আর ফ্লেক্সেরই আপার ভার্সন হচ্ছে গ্রিড। ঠিক আছে, গ্রিডটা আমরা এই মুহূর্তে পড়বো না, গ্রিড খুব একটা কোর গ্রিড পড়লে লাভও হয় না। আমরা যখন আমরা সবসময় কি করি, আমরা বুটস্ট্র্যাপ বা টেলভিন নিয়ে পড়ি, তোর মধ্যে ইনবিল্ড থাকে সব গ্রিড কনসেপ্ট। আমরা ওখানে গ্রিড পড়লে আমাদের খুব ইজিলি আমরা গ্রিডটাকে বুঝতেও পারি আর কাজও করতে পারি। আরেকটা প্রপার্টি হচ্ছে, আরেকটা ডিসপ্লে হচ্ছে টেবিল। দেখবে আমরা যখন টেবিল পড়েছিলাম, টেবিল প্রপার্টির মধ্যে আমরা বলেছিলাম যে টেবিলটাকে ইউজ না করেও আমরা টেবিলের মতো অনেক ডেটা স্ট্রাকচার নিয়ে আসতে পারি। তখন কিন্তু আমাদেরকে HTML এ বিল্ট ইন একটা প্রপার্টি দেওয়া, ডিসপ্লে প্রপার্টি, সেটা হচ্ছে টেবিল। টেবিল প্রপার্টি ইউজ করলে ওই ট্যাগ গুলো যেরকম দেখতে ছিল TR TD, ওই কাজগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। বাট টেবিল আনা মানেই হচ্ছে ও টেবিলের এলিমেন্ট গুলোকেই কল করছে। তো আমি টেবিল ট্যাগ না লিখে ডিপ ট্যাগ লিখি আর বলে ডিসপ্লে টেবিল, তো আলটিমেটলি টেবিল ট্যাগই হয়ে গেল ওটা। তো এটা অল্টারনেট, এটা খুব একটা ইউজ হয় না। টেবিল দিয়ে তো এইভাবে কাজও হয় না, এটা HTML এ দেওয়া আছে। গ্রিড দিয়েও কোর গ্রিডে কাজও হয় না। কাজ করি আমরা মেনলি যেটা হচ্ছে ফ্লেক্স দিয়ে। তো ফ্লেক্স বলো, ইনলাইন ব্লক বলো, বা ইনলাইন অ্যান্ড ব্লক, এই চারটে ডিসপ্লে প্রপার্টি, ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক অ্যান্ড ফ্লেক্স, এই চারটাই হচ্ছে আমাদের কন্টেনারটার বিহেভিয়ার কিরকম হবে, সে দেখতে কিরকম হবে, ইনলাইন হবে না ব্লক হবে, না ইনলাইন ব্লক হবে, না ফ্লেক্সিবল হবে। কারণ শুধু ফ্লেক্সিবল হওয়ার মানে হচ্ছে যে ওর পর অনেকগুলো প্রপার্টি মেথড আমরা নিতে পারবো। এটা একটু আমরা দেখে নিই। এই এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পেরে যাবো ইনলাইন ব্লক বা ব্লক যেটা বলছি আমরা, সেটা কিভাবে এর মধ্যে বিহেভিয়ারটা চেঞ্জ করে। এবার দেখো এখানে ভালো করে আমরা যদি এর পার্টটাকে দেখি, এখানে এই পার্টের মধ্যে অনেকগুলো ট্যাগ আছে। জাস্ট ট্যাগটাকে বুঝি, একটা H1 ট্যাগ রয়েছে যেখানে লেখা ডিসপ্লে প্রপার্টি লেখা আছে। ঠিক আছে, আমি এই ট্যাগগুলোকে যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে একটু হয়তো কোডটা ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টটাকে বাদ দিয়ে দিলাম, আমরা এইটাকেও বাদ দিয়ে দিলাম, আমি জাস্ট এই পার্টটাকে রাখলাম। আর ডিসপ্লে ব্লক এটাকেও বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার রান করে দেখি, ছোট্ট মতো একটা কোড পাবো। হ্যাঁ, এবার দেখো কনসেপ্টটাকে বোঝো। আহ এখানে কি করা হয়েছে, ফার্স্ট যে দুটো রয়েছে, যে এখানে লেখা আছে অ্যালিকোয়াম আর কি ভেনেট কি ভেনেনেটিস, এই দুটো যে বক্স তৈরি হয়েছে, আর নিচেও কিন্তু দেখো দুটো বক্স একই, আবার এই নিচেও দুটো বক্স একই, সব বক্সগুলো কিন্তু একই স্ট্রাকচার। যদি দেখো এখানে সবগুলো কিন্তু একই ট্যাগের মধ্যে দেওয়া আছে, তাহলে এগুলো বিহেভিয়ারটা কি করে বদলে গেল? বিহেভিয়ারটা বদলালো এই জন্য যে প্রথমের যে ডিপ ট্যাগের মধ্যে আছে, এই প্রথম ট্যাগটার মধ্যে যেগুলো দিয়ে রেখেছি আমরা এখানে, ওইটাকে সিলেক্ট করা হয়েছে এখানে স্প্যান এ বলে, মানে একটা নাম দিয়েছি এ ট্যাগ, স্প্যান এ। দেখো ক্লাস হচ্ছে স্প্যান এ। ঠিক আছে, স্প্যান ট্যাগ ক্লাস এ, পরটা ক্লাস বি আর ক্লাস সি, ডিফারেন্সিয়েট করার জন্য প্রথম দুটো বক্স হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, এটা ক্লাস সি। এবার ক্লাস এ কে বলা হচ্ছে তুমি ইনলাইন থাকো। দেখো ইনলাইন বলা আছে, কিন্তু পরে দেখো উইডথ দেওয়া আছে আর হাইট দেওয়া আছে। তারপরে কি জানি ইনলাইন এলিমেন্টে কোনো স্ট্রাকচার হয় না, তাহলে উইডথ হাইট লিখি বা না লিখি কোনো কাজের না এগুলো। ঠিক আছে, রান করছে না। কিন্তু এটাকেই নিচেরটাই সেম রয়েছে, আমরা কি করছি ইনলাইন ব্লক দিয়ে দিয়েছি, যেই ইনলাইন ব্লক হয়ে যাচ্ছে ওটার মধ্যে কিন্তু উইডথ আর হাইটটাও কিন্তু ওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। আর শুধুমাত্র ব্লক যদি হয় তাহলে শুধুমাত্র ব্লকের প্রপার্টি নিল। এই তিনটের মধ্যে দেখো, এবার যদি ভাবো ওই প্রথমটাকে যদি আমরা ইনলাইন ব্লক করি, এটা ইনলাইন রয়েছে, শুধু যদি ব্লক করে দিই, এটাকে ইনলাইনটাকে শুধু ব্লক করে দিই, তাহলে কি হবে, এই পরের লাইনে জাম্প করে যাবে 1 বাই 1। দেখো এটা ব্লক হয়ে গেল। এবার যদি ইনলাইন ব্লক করে দিই, এটাকে ইনলাইন যে ব্লক করে দিলাম, তাহলে ব্লকের প্রপার্টিও থাকলো, মিনস উইডথ হাইট সব অ্যাপ্লাই হবে, প্লাস এটা এক লাইনেও থাকলো। তারপরে ইনলাইন ব্লক করতে পারি, ব্লককে ইনলাইনও করতে পারি, ব্লকও করতে পারি, আবার ইনলাইন ব্লকও করতে পারি, এগুলো সব করতে পারি। এই তিনটে প্রপার্টি হচ্ছে আমাদের বেসিক প্রপার্টি। ফ্লেক্সটা আমরা এখন বুঝিনি, জাস্ট এটা বুঝলাম ডিসপ্লে দিয়ে আমরা কোনো একটা আমাদের স্ট্রাকচারকে ইনলাইন ব্লক করলেই আমরা তার ইনলাইন প্রপার্টি পাবো, অ্যাজ ওয়েল এস ব্লক প্রপার্টি পাবো। ব্লক প্রপার্টি মানে হচ্ছে উইডথ হাইট, এগুলো আমরা পাবো, আদারওয়াইজ ওই স্ট্রাকচার থাকবে না। তারপর যেরকম এইটা, আমি যদি এটাকে বলি বি ব্লকটাকে বলি, তো বি ব্লকটাকে আমি জাস্ট কাজ করে একটা রেড দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো বিটা হচ্ছে রেড। এইটা, এই রেডটাকে আমরা চাইছি যে উইডথ হাইট তো রয়েছে, কোনো অসুবিধা নেই, আমি উইডথটাকে একটু আর বাড়িয়ে দিই। ঠিক আছে, আমি উইডথটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে চেঞ্জেসটা বুঝতে পারবো। আমি 120 করে দিলাম, তাহলে উইডথটা 120 হয়ে গেল। এইবার আমরা চাইছি এটা কি হবে, এটা ইনলাইন হয়ে যাবে। যে ইনলাইন হয়ে গেল, দেখো আর উইডথ হাইটের কোনো ভ্যালু নেই, যতটুকু কন্টেন্টের সাইজ ততটুকু রয়ে গেল। তো এই কনসেপ্টটা হচ্ছে যে আমরা যে কোনো স্ট্রাকচারকে এই ডিসপ্লে দিয়ে, যে ডিসপ্লে কোলন দিয়ে আমরা যদি ইনলাইন বলি ইনলাইন হবে, ব্লক বললে ব্লক হবে, ইনলাইন ব্লক বললে ইনলাইন ব্লক হবে। ফ্লেক্সটা কখন হবে সেটা আমরা পরে দেখব। কোনটা বললাম, এটা হলো জাস্ট পজিশনটা, ডিসপ্লেটা বুঝলাম, ডিসপ্লে দিয়েই আমরা এটাকে কন্ট্রোল করতে পারি আমাদের স্ট্রাকচার গুলোকে। ঠিক আছে,
এর মধ্যে কিছু প্রপার্টি যেগুলো খুব কম ইউজ হয়, যে বললাম নান বলে দিলে কি হবে, ওটা কমপ্লিটলি নেই, ওখানে অস্তিত্ব নেই, হিডেন হয়ে গেল, ডিসপ্লে নান, মানে নেই ওটার ওখানে। তো এটা অনেক জায়গায় ইউজ করতে হয় যে ওটা আছে কিন্তু নান করে দিলাম। তো ডিসপ্লে প্রপার্টিটা বলে দেয় যে সে দেখতে কিরকম হবে, ব্লক হবে না ইনলাইন হবে না নান হবে না ফ্লেক্স হবে না গ্রিড হবে না ইনলাইন ব্লক হবে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এটাকে একবার যদি ট্রাই করতে চাও তাহলে একবার ট্রাই করতে পারো। ঠিক আছে, এগুলো একবার ট্রাই করতে চাইলে ট্রাই করতে পারো। আমাদের ডিসপ্লে প্রপার্টি আমাদেরকে হেল্প করে যে আমরা ওটাকে কিভাবে দেখতে চাইছি আইটেমটাকে, আমাদের আইটেম বলতে আমাদের চাইল্ড গুলোকে, বা হতে পারে আমার কন্টেনারকে, মিনস প্যারেন্টকে। এর মধ্যে আরেকটা প্রপার্টি থাকে যেটা আমরা একটু পরে দেখবো, সেটা হচ্ছে ফ্লেক্স। তো ফ্লেক্সটা হচ্ছে ডিসপ্লের একটা প্রপার্টি, জাস্ট একটু বলে রাখি, যখন পড়বো তখন লিঙ্ক করতে পারবো, ডিসপ্লে তখন আর পড়বো না আমরা। তো ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা, ফ্লেক্স বক্স যেটা বলি আমরা সেইটা। তো আলটিমেটলি আমরা এতক্ষণ দেখলাম যে যতক্ষণ আমরা কোনো চাইল্ডকে যখন কোনো প্রপার্টি দিই সেটা অ্যাপ্লাই হতো, আর ওটাই কোর্স শেষটা হয়। ফ্লেক্স আসার পর অনেকগুলো কনসেপ্ট এমন হয়ে গেছে, বুটস্ট্র্যাপ যখন পড়বো তখনও দেখবো আমরা যে আলটিমেটলি ফ্লেক্স বলে দেওয়া মানে হচ্ছে আমরা প্যারেন্টকে বলছি, মিনস যে গার্জেন তাকে বলছি। তখন দেখবো আমরা কিছু প্রপার্টি আছে আইটেমস এর জন্য, মিনস চাইল্ডের জন্য, আর ম্যাক্সিমাম প্রপার্টি আছে হচ্ছে কন্টেনারের জন্য, মানে কন্টেনারকে বলতে হবে। মানে একটা গার্জেনকে ডেকে যদি বলি যে আপনার ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনা করছে না, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্লেক্সের মতো, যে গার্জেন ওকে বুঝিয়ে দেবে যে ভাই তুমি পড়াশোনা করছো না, আমাকে আর গার্জেনকে বললাম, আমি কিন্তু ওই ক্যান্ডিডেটকে ডিরেক্টলি বললাম না, দ্যাট ইজ কল ফ্লেক্সের মতো। আর যদি আমি গার্জেনকে না ডেকে ক্যান্ডিডেটকে বলতাম, তখন আমরা কোর্সে যেভাবে লিখি ইনলাইন বা ব্লক এলিমেন্ট, সেগুলো করতে পারি আমরা, কিন্তু সেগুলো করলে অনেক রিপিটেড নাম্বার অফ কোর্স লিখতে হয়। তো আলটিমেটলি আমরা আজকের একটা ফ্লেক্স বক্স ইউজ করি। আর ফ্লেক্স বক্সটা রিপ্লেসমেন্ট হচ্ছে, মানে ফ্লেক্স যে রিপ্লেস করেছে কাকে কাকে, যদি আমরা বলি কোর পজিশনকে, যদি বলি ফ্লোট অ্যান্ড ক্লিয়ার এইগুলোকে, তো এইগুলোকে সে রিপ্লেস করে দিয়েছে। আমরা আজকের একটা ফ্লোট অ্যান্ড ক্লিয়ার বলে একটা ইউজ হতো প্রপার্টি, খুব একটা ইউজ হয় না। কোর পজিশনটা দিয়ে খুব একটা আমরা ইউজ করি না। পজিশন আর ফ্লোট ক্লিয়ার এইগুলোকে আমরা, আর ইনলাইন ব্লক যদি বলি, এই তিনটাকে আমরা ফ্লেক্স দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তো ফ্লেক্স তিনটারই কাজ করে, পজিশনের অনেক রেডিমেড প্রপার্টি দিয়ে দেয়, ইনলাইন ব্লক তো নিজেই হয়ে যায় বললেই, মানে ফ্লেক্স বললেই হয়ে যায়, আর আমাদেরকে কিছু ফাইন টিউনিং করার জন্য স্ট্রাকচারাল অনেক মেথড বিল্ট ইন দিয়ে দেয়, যেখান থেকে কাজগুলো আমরা ফ্লেক্স নিয়ে শুরু করতে পারি। তো ডিসপ্লেটা মোটামুটি এটুকু বুঝলাম, ডিসপ্লে দিয়ে আমরা স্ট্রাকচারটাকে ইনলাইন থেকে ব্লক, ব্লক থেকে ইনলাইন, আমরা এইগুলো করতে পারি। এবারে বুঝি পজিশন। পজিশন হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো বুঝলাম এখন, যে এলিমেন্ট গুলোকে আমরা ব্লক করি বা ইনলাইন করি বা যাই করি না কেন, তাহলে ওটাকে একটা স্ক্রিনে, যে ডিসপ্লে আমরা দেখছি, ওই স্ক্রিনে যদি কোথাও রাখতে হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোথায় রাখতে হবে? হেডার কম্পোনেন্টের নিচে রাখবো না বাঁ দিকে রাখবো, ডান দিকে রাখবো, না যেখানে চ্যাটবট থাকে ডান দিকে কোনে সেখানে রাখবো? এই যে পজিশনটা, মানে একটা স্ক্রিন যদি আমরা ভাবি স্ক্রিন এরিয়া, যাকে আমরা বলি ভিউ পোর্ট, তো ভিউ পোর্টের রেসপেক্টে রাখবো না কোনো কন্টেনারের রেসপেক্টে রাখবো, যে এই কন্টেনারের তুই বাঁ দিকে থাকো, বা এই কন্টেনারের ডান দিকে থাকো, বা স্ক্রিনের বাঁ দিকে থাকো, বা স্ক্রিনের ডান দিকে থাকো, বা তুমি ফিক্সড হয়ে যাও, তুমি এদিকে যাবে না, একদম ফিক্সড হেডারের মতো, তুমি যে কোনো জায়গায় থাকো না কোনো, ফিক্সড হয়ে যাও। তো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন হতে পারে প্রত্যেকটা এলিমেন্ট। এখানে এলিমেন্ট বলতে আমরা বুঝি কোনগুলোকে, কন্টেনার বুঝবে সবসময়। আর কন্টেনার মানে হচ্ছে আমাদের প্যারেন্টকে বলছি আমরা, মানে প্যারেন্ট আলটিমেটলি পজিশন হলে তার চাইল্ডকে সে অটোমেটিক্যালি পজিশন করে দেবে। ঠিক আছে, তো আমরা পজিশন করতে গিয়ে দেখি, যখন আমরা যে কোনো পজিশনাল এলিমেন্ট যখন বানাই, মানে এলিমেন্ট বানাই, যখন আমরা কোন ডিপ বানাচ্ছি বা H1 বানাচ্ছি, যে কোনো, মানে আলটিমেটলি ডিপটা কি এক্সাম্পল নেওয়া উচিত, কারণ ডিপের মধ্যে সব ব্লক এলিমেন্ট পড়ে। আর যেগুলো স্ট্রাকচারাল তার মধ্যেই আমরা এগুলোকে মুভ করাতে পারি, হাইট উইড মুভ করাবো। ঠিক আছে, তো যেগুলো স্ট্রাকচারাল এলিমেন্ট তার মধ্যে আমরা যখন কিছুই লিখি না, মানে বাই ডিফল্ট যেটাকে বলি আমরা ডিফল্ট ভ্যালু, সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক হচ্ছে কোনটা? স্ট্যাটিক হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে একটা প্রপার্টি, ওই পজিশন প্রপার্টির ভ্যালু হচ্ছে বাই ডিফল্ট স্ট্যাটিক। যখন আমরা যা ডিফ বানাই ওটা অটোমেটিক্যালি স্ট্যাটিক হয়, মানে আমরা যখন একটা ডিপ বানিয়ে দিচ্ছি বা কোনো একটা কান্ট্রি বানালাম, অটোমেটিক স্ট্যাটিক, আমরা পজিশন স্ট্যাটিক লিখি বা না লিখি। স্ট্যাটিকের মানে হচ্ছে যে ওর মধ্যে কোনো প্রপার্টি, মানে মুভ করার জন্য ডান দিকে বাঁ দিকে, মানে লেফট রাইট টপ বটম কিছু যদি মুভমেন্টের কোনো প্রপার্টি লিখি, তাহলে কোনো প্রপার্টি কাজ করবে না। মানে স্ট্যাটিক প্রপার্টি হচ্ছে বাই ডিফল্ট প্রপার্টি, আর স্ট্যাটিক প্রপার্টি আমরা লিখেও দিই তাও কাজ করবে না, না লিখলেও কাজ করবে না, যতক্ষণ না আমরা আদার দেন স্ট্যাটিক কিছু প্রপার্টি লিখছি। কি কি নামগুলো পড়ি আগে। নামগুলো হচ্ছে রিলেটিভ একটা প্রপার্টি, নাম্বার 2 অ্যাবসলিউট, নাম্বার 3 ফিক্সড, আর নাম্বার 4 স্টিকি। এই চারটে প্রপার্টির মানে কি, মানেটা বুঝলি? তারপরে আমরা দেখে নিচ্ছি প্র্যাকটিক্যালি W3 স্কুলস এর মধ্যে সুন্দর করে দেখে নেবো ছোট্ট করে।
রিলেটিভ মানে হচ্ছে যে যখনই আমরা কোনো কন্টেনার রয়েছে একটা একটা কন্টেনার বা এলিমেন্ট, ওই এলিমেন্টকে যদি বলি তুমি না এক কাজ করো, মুভ করো ডান দিকে 20 পিক্সেলস মুভ করে যাও, এক্সাম্পল দিচ্ছি একটা, 20 পিক্সেল মুভ করে যাও। তো 20 পিক্সেল মুভটা কার রেসপেক্টে করবে? ওকে যদি বলি তুমি মুভ করো, ও বলবে কার রেসপেক্টে, স্ক্রিনের রেসপেক্টে, না আমার যে প্যারেন্ট তার রেসপেক্টে, না আমি নিজের রেসপেক্টে, না কোনো একটা ফিক্সড ভিউ পোর্টের রেসপেক্টে। চারটা রেসপেক্ট হয় আমাদের স্ক্রিনের মধ্যে। কি কি বললাম? একটা হচ্ছে যে নিজের রেসপেক্টে, সাপোজ তোমাদের ক্লাসরুমের মধ্যে 10টা চেয়ার লাগানো আছে, 10 জন বসে আছো, আর চেয়ারের নাম্বার দেওয়া আছে নাম্বার 1 নাম্বার 2 করে। আমি বললাম নাম্বার 5 নাম্বার চেয়ার যে বসে আছো, সে দুটো চেয়ার পেছনে আসো। তো সে কি করবে? সে নিজের চেয়ার থেকে দুটো পিছনে আসবে, এটা 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 হতে পারে যে নিজেকে রেফারেন্স দিয়ে পেছনে আসবে, এটা হতে পারে নাম্বার 1। নাম্বার 2, সে কি করে পুরো ক্লাসরুমের যে ওয়াল রয়েছে মেন দেওয়ালটা, ওখান থেকে সে নিজেকে দুটো সিট পেছনে নিয়ে আসবে, এটা হতে পারে। নাম্বার 3 কি হতে পারে? যে ও ও ওকে বলতে পারি আমরা যে তুমি যে চেয়ারে বসে আছো, তুমি যে চেয়ারে বসে আছো ওই চেয়ারের সারাউন্ডিং যে চেয়ার গুলো আছে, মানে মেন যে ডায়ামিটারটা, ওর রেসপেক্টে তুমি একটা পিছিয়ে আসো, মানে ওর যে মেন প্যারেন্টটা যার মধ্যে চেয়ারগুলো রাখা আছে, ওটা প্যারেন্ট হয়ে গেল, কারণ ও চাইল্ড একটা, এটা হতে পারে। বা বলা গেল যে পুরো যে স্কুলের যে স্ট্রাকচারটা আছে, যে স্কুলের ক্লাস থেকে বাইরে থেকে দেখতে পাচ্ছি ভিউ পোর্ট, তার রেসপেক্টে তুমি দুটো চেয়ার পিছনে পিছিয়ে আসো। এটাকে টেকনিক্যালি বলি তো কি হলো, যদি কোনো এলিমেন্ট হয়, ওই এলিমেন্টকে যদি বলি তুমি তোমার রেসপেক্টে, যখন আমরা ওকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সময় যেখানে ক্রিয়েট হলো ওইটা হচ্ছে ওর প্রাইমারি লোকেশন। যে একটা তুমি বাঁ দিকে ডান দিকে লেফট টপার যে কোনো জায়গায় একটা ডিপ বানাচ্ছ, ওই ডিপটার বাই ডিফল্ট পজিশনটা হয়ে গেল ওর ওন পজিশন। ওই পজিশন থেকে যদি ওকে সরতে হয় তখন বলবো ওকে তুমি পজিশন নাও রিলেটিভ। রিলেটিভ পজিশন দিলে তারপর যদি ওকে আমাকে মুভ করায় টপ বটম লেফট রাইট, তাহলে সে নিজের রেসপেক্টে মুভ করে, নাম্বার 1 প্রিন্সিপাল। নাম্বার 2 প্রিন্সিপাল, ও যখন মুভ করবে তখন ওর জায়গাতে কাউকে আসতে দেবে না। মিনস ও যখন থাকবে, ও যদি মুভ করে যায় তো ওর জায়গাটা ভ্যাকান্ট হয়ে গেল, কিন্তু ওর জায়গাতে কাউকে আসতে দেবে না, এটা হচ্ছে রিলেটিভের কনসেপ্ট। নাম্বার 2 অ্যাবসলিউট। অ্যাবসলিউট যদি ওকে বলে দিই পজিশন অ্যাবসলিউট, তারপর তোকে বলি যে তুমি এবার মুভ করো ডান দিক বাঁ দিকে লেফট রাইট, তখন সে কি করবে? তখন সে দেখবে আমার প্যারেন্ট কে, ওর যার মধ্যে সে আছে সে প্যারেন্ট। এবার দুটো কন্ডিশন, একটা তো প্যারেন্ট, আর নাম্বার 2 হচ্ছে ওই প্যারেন্টও হতে হবে পজিশন, মিনস আদার দেন স্ট্যাটিক। আদার দেন স্ট্যাটিক তাকেও হতে হবে। মিনস হচ্ছে যে অ্যাবসলিউট মানে হচ্ছে যে ও মুভ করবে তার পজিশনড এলিমেন্টকে রেফারেন্স রেখে, মিনস পজিশনড প্যারেন্টকে রেখে। যদি ওর কোনো মনে করো সাপোজ একটা ডিপ রয়েছে, ওকে বলেছি অ্যাবসলিউট আর তুমি ডান দিকে চলে আসো, ও দেখবে আমার প্যারেন্ট কি পজিশন, ও দেখবে না, ওর ওতে কোনো স্ট্যাটিকও লাগানো নেই আর কিছু দেওয়া নেই, মিনস স্ট্যাটিক। স্ট্যাটিক দেওয়া লেখা না লেখা সমান। তখন কি করবে? সে দেখবে আমার ওর উপর কে প্যারেন্ট রয়েছে, নেক্সট প্যারেন্ট। যখন দেখবে ও নেই, তো লাস্ট প্যারেন্ট হচ্ছে লাস্ট যেটা পজিশন প্যারেন্ট সেটা হচ্ছে বডি। সবসময় মনে রাখবে বডি হচ্ছে সবার প্যারেন্ট অ্যাকচুয়ালি, মানে পজিশন প্যারেন্ট। তো বডির রেসপেক্টে মানে স্ক্রিনের রেসপেক্টে ও মুভ করতে শুরু করে দেবে। ফিক্সড হচ্ছে যে ও কি করবে? ফিক্সড মানে হচ্ছে যে ও পুরোপুরি ভিউ পোর্টের রেসপেক্টে। ভিউ পোর্ট মানে হচ্ছে আমরা যে ব্রাউজার দেখি স্ক্রিন সাইজ 800x600, তো স্ক্রিনের রেসপেক্টে মানে পেজ কতটা স্ক্রল হচ্ছে না মুভ দেখবে না, ও ভিউ পোর্টের রেসপেক্টে মানে স্ক্রিনের যে সাইজ রয়েছে 14 ইঞ্চি 15 ইঞ্চি, ওর মধ্যে বললাম যে তুমি ডান দিয়ে কোণে চলে আসো। দেখবে অনেক সময় আমরা চ্যাট করি, চ্যাট করার সময় কোনো একটা কাস্টমার কেয়ারে কথা বলি, ডান দিয়ে কোণে একটা ছোট্ট পপ আপ খুলে যায়, ওগুলো হচ্ছে ফিক্সড লোকেশন। আমরা যে কোনো পেজ স্ক্রল করি না কেন ওই চ্যাট বক্সটা কিন্তু সরে না, দ্যাট ইজ কল ফিক্সড। যে ও কারোর উপর ডিপেন্ড করছে না, ও অ্যাবসলিউটও না যে ও ও কারোর মধ্যে আছে ও সরে গেলে ও সরে যাবে, এটাও না। রিলেটিভও না যে ও নিজের রেসপেক্টে সরে যাবে, ওটাও না। তো ফিক্সড হয়ে গেল। তো ফিক্সড হচ্ছে ভিউ পোর্টের রেসপেক্টে। আরেকটা হচ্ছে স্টিকি। স্টিকি হচ্ছে বলতে পারি আমরা যে অ্যাবসলিউট আর ফিক্সড এর মাঝামাঝি। মানে কি রকম? সে তা কোনো একটা বডির রেসপেক্টে মুভ করবে, মানে কোনো একটা পজিশন এলিমেন্টের রেসপেক্টে মুভ করবে, আর তার সাথে সাথে ওকে বলা থাকবে যে তুমি এমন জায়গায় যদি আসো, যে কন্ডিশনটা বললাম যে তুমি টপ থেকে এত পিক্সেল, বটম থেকে এত পিক্সেল, যদি মিট করে যাও তুমি ফিক্সড হয়ে যাও। মানে ফিক্সড হয়ে যাবে, আর ওই পয়েন্ট মিট না করা পর্যন্ত তুমি স্ক্রল করবে। যেমন দেখবো আমরা অনেক সময় দেখি হেডার বক্স দেখি, হেডারটা কিছুক্ষণ পরে লক হয়ে যায় উপরে গিয়ে, তো ওগুলো হচ্ছে স্টিকি। মানে স্টিকি প্রপার্টি দিয়ে দিই, তাহলে হেডারটা একটু স্ক্রল হয়, আর যখনই হেডারটা উপরে চলে যায় মানে হেডার টপ থেকে 0 পজিশন হয়ে গেল, ও লক হয়ে যায়। আবার যদি নিচের দিকে নামায় ও আবার স্ক্রল হয়ে যায়, এরকম যদি ইফেক্ট আনতে হয় তখন আমরা স্টিকি। তাহলে এই পজিশন প্রপার্টি দিয়ে আমরা যে কোনো এলিমেন্টকে পিক্সেলস বাই পিক্সেলস যে কোনো জায়গায় এদিক থেকে ওদিক আমরা নিয়ে আসতে পারি, আমরা উইদাউট ইউজিং এনি ফ্লেক্স। মানে ফ্লেক্স ছাড়াই যদি প্রপার্টি ইউজ করতে হয় পজিশন, তাও আমরা এটাকে নিয়ে করতে পারি। কিভাবে করতে পারি কিছু দেখি আমরা, এখান থেকে দেখি যেগুলো বললাম সেগুলো কি কি বুঝলাম দেখি একটু। পজিশনটা আসি, পজিশন দেখবো, জেড ইন্ডেক্স দেখবো। তাহলে স্ট্যাটিক বললাম, রিলেটিভ বললাম, ফিক্সড, অ্যাবসলিউট, স্টিকি যেগুলো বললাম সেগুলো একটু বুঝি।
এটা কিসের এক্সাম্পল? স্ট্যাটিক। স্ট্যাটিক তো স্ট্যাটিক, কোনো অসুবিধা নেই। স্ট্যাটিক স্ট্যাটিক ঠিক আছে। স্ট্যাটিক মনে হচ্ছে আমরা বলি বা না বলি, যে এই যে বক্সটা বানানো আছে ঠিক আছে, আমি বাকি লেখাগুলোকে সরিয়ে দিই। আমরা কি করেছি, শুধুমাত্র নিয়েছি হচ্ছে ডিভ ডট স্ট্যাটিক, মানে হচ্ছে ডিভের মধ্যে স্ট্যাটিক হচ্ছে একটা এটা। তাহলে আমরা এইগুলোকে সরিয়ে দিই, আমরা এই লেখাগুলোকে সরিয়ে দিলাম, মানে কোডটা ক্লিয়ার রাখলাম, শুধুমাত্র এটাকে সেট করেছি আমরা, কারণ ক্লাস দিয়েছে এখানে স্ট্যাটিক। তো ডিভ ডট স্ট্যাটিক মনে হচ্ছে ডিভের মধ্যে স্ট্যাটিক হচ্ছে একটা ক্লাস। আমরা পড়েছিলাম আগের দিন এইভাবে লিখতে হয়, শুধু ক্লাসের নামও লিখতে পারো, কিন্তু ডিভের মধ্যে যে স্ট্যাটিকটা আছে এইভাবে লেখা যায়। এবার রান করে তাহলে শুধুমাত্র এটা আসবে। তো এই যে এলিমেন্টটা এলো তার মধ্যে কি দিয়েছি আমরা, একটা বর্ডার দিয়ে দিয়েছি, জাস্ট জানার জন্য কত দূর পর্যন্ত সে আছে। আর পজিশনটা হচ্ছে স্ট্যাটিক। এবারে আমরা যদি ওকে বলি যে টপ যাও বটম যাও, ঠিক আছে, আমরা যদি বলি টপ, টপ থেকে তুমি 20 পিক্সেলস চলে যাও, ঠিক আছে, 20 পিক্সেলস নিয়ে নাও, ও কিন্তু কোনো অ্যাক্টিভিটি করবে না। আমি এখানে যে লিখলাম টপ 20 পিক্সেল, ওর জন্য কোনো মুভমেন্ট নেই, কেন স্ট্যাটিক রয়েছে। যদি স্ট্যাটিকটা সরিয়ে দিই পজিশনটা, তো লেখা না লেখা সমান, তাও কিন্তু ওইটা রয়েবে, এটা কিন্তু স্ট্যাটিক হয়ে গেল, মানে যেখানে রয়েছে। এর পেজ যদি আমার স্ক্রল হতো তো ও স্ক্রল হতো, কোনো অসুবিধা নেই, বা যেরকম একটা কন্টেনারের এলিমেন্ট থাকে সেই রকম। তো স্ট্যাটিকটা হচ্ছে বাই ডিফল্ট, লিখি বা না লিখি সেইটা। এবার দেখি রিলেটিভ কোনটাকে বলি। রিলেটিভ, রিলেটিভ হচ্ছে কিরকম, আচ্ছা এগুলো সরিয়ে দিই তাহলে কনফিউশন থাকবে না, আমরা এগুলো সরিয়ে দিলাম। শুধুমাত্র একটা পি ট্যাগ, ডিপ ট্যাগ রাখলাম, যার মধ্যে ক্লাস দিয়েছি আমরা রিলেটিভ, এটা নাম দিয়েছি রিলেটিভ, কিন্তু এখানে ডিসপ্লে প্রপার্টি সরি পজিশন প্রপার্টিতে বলেছি আমরা রিলেটিভ, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বলেছি হচ্ছে রিলেটিভ, এই বলাটাই হচ্ছে মেন। এবার আমরা কি করলাম, যে রিলেটিভ আমরা বললাম ওকে, রিলেটিভ যেই বলে দিলাম ও নিজের রেসপেক্টে কি করবে, বাঁ দিক থেকে 30 পিক্সেল সরিয়ে নিয়েছে নিজেকে। যদি আমরা একে বলতাম যে রান করাই উপর থেকে, হ্যাঁ বাঁ দিক থেকে, আমরা যদি বলতাম তুমি উপর থেকেও নিচে নামো, একটু টপ থেকে তুমি এক কাজ করো, টপ থেকে তুমি 20 পিক্সেল নিজেকে নামিয়ে নাও, ঠিক আছে, টপ থেকে 20 পিক্সেল, দেখো উপর থেকে সে 20 পিক্সেল নিচে নেমে গেল। এবার যদি বলি বাঁ দিক থেকে ডান দিক থেকে, যে দিক থেকে তুমি বলবে ওকে, 4টে পজিশন রয়েছে, টপ বটম লেফট রাইট, আমরা একে মুভ করতে পারবো। যেই রিলেটিভটাকে তুমি স্ট্যাটিক করে দাও, স্ট্যাটিক করে দিলে, তাহলে আর কোনো প্রপার্টি কিন্তু অ্যাপ্লাই হলো না। যেরকম একটা ডিপ তৈরি হয়েছিল, ওই ডিপটা এরকমই আছে। তো এই ডিপটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করলাম, এইটাকে আমরা রিলেটিভ লিখে আমরা তৈরি করলাম। এবার দেখো রিলেটিভ কেন বললাম, যে ওর যে স্পেসটাকে ছাড়ে না। যদি আমরা এখানে পরপর দুটো ডিপ রাখতাম, আচ্ছা এটাকে আমি স্ট্যাটিক বানিয়ে দিই আগে, তাহলে বুঝতে পারবে। আমরা এটাকে কোনো ক্লাস দিলাম না, আর এটাকে প্রথমে রান করাই, আর এইটাকে আমরা স্ট্যাটিক দিই, স্ট্যাটিক। তাহলে কি হলো, পরপর দুটো রয়েছে। তাহলে উপরেরটা হচ্ছে যেখানে আমরা ক্লাস দিয়ে রেখেছি, ঠিক। এবার আমরা চাইছি যে উপরেরটাকে নিচে নামাবো, ঠিক আছে। এটা হচ্ছে লাইন নাম্বার 1, জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছে, তা বুঝতে পারবে। লাইন হচ্ছে 1, আর এটা হচ্ছে লাইন হচ্ছে 2। কি লিখলাম, LINE 2, ঠিক আছে, জাস্ট জানার জন্য। লাইন 1 লাইন 2, লাইন 1 হচ্ছে, লাইন 1টার মধ্যে আমরা কি দিয়েছি, ক্লাস রিলেটিভ। আর রিলেটিভটা কি বলেছি, পজিশন হচ্ছে তোমার স্ট্যাটিক, ঠিক আছে, অ্যাজ ইট ইজ রয়েছে। এবারে বলে দিলাম ওকে তুমি হয়ে যাও রিলেটিভ। রিলেটিভ মানে কি হবে, সে নিজের রেসপেক্টে, সে এখন যেখানে আছে তার রেসপেক্টে ওকে বলা হচ্ছে তুমি টপ থেকে কাজ করো, তুমি করি না, তুমি 50 পিক্সেল নিজেকে নামিয়ে নাও। আর বাঁ দিক থেকে তুমি নামিয়ে নাও, বাঁ দিক থেকে নামাতে হবে না, আমি সরিয়ে দিলাম, বাঁ দিক থেকে নামাতে হচ্ছে না, শুধু টপ থেকে নামালাম ওকে। রান করলাম, দেখো লাইন নাম্বার 2টা কিন্তু অ্যাজ ইট ইজ ওখানেই আছে। কেন আছে কি বুঝলাম, রিলেটিভে কি হয়, যে যাকে আমি নামিয়েছি সে নিজের পজিশনটাকে ছাড়ে না, ওই পজিশনটা ওখানেই ও রেখে দিয়েছে, ওইটা কিন্তু হিডেন মোডে আছে। এটা কেন অনেক জায়গায় ইউজ হয়, ইন্টারভিউতেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কোথায় ইউজ হয় আমরা একটু পরে হয়তো বুঝতে পারবো, যে কখন ইউজ করি আমরা। অ্যাবসলিউটে যে প্রবলেমটা হয়ে যায়, সাপোজ আমার কোনো স্ট্রাকচার রয়েছে, মনে করো একটা স্ট্রাকচার রয়েছে, আর তুমি ওই স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, ডান দিকে কম্পোনেন্ট বাঁ দিকে কম্পোনেন্ট, আর কোনোটাকে তুমি চেঞ্জ করাচ্ছ, যে ওইটাকে একটু মুভ করো ডান দিকে বাঁ দিকে মুভ করালাম। যদি আমরা এটাকে, যেটাকে মেন কম্পোনেন্টটাকে চেঞ্জ করাচ্ছ তাকে যদি রিলেটিভ না দিই, মেন যে প্যারেন্ট তাকে না দিই, তাহলে কি হবে, তাহলে ওর জায়গায় অন্য কেউ চলে আসবে, তাহলে আমার পুরো স্ট্রাকচারটা গন্ডল হয়ে যাবে। সাপোজ আমি বাঁ দিকে ছোট্ট একটা হেডার বানিয়েছিলাম, ফুটার বানিয়েছিলাম, আর চাইছি ফুটারটা বা একটা ব্লকের নিচে একটা এলিমেন্ট থাকবে, ওটাকে সরাচ্ছি একটু, যে সরাতে গেলাম, যদি ওটা আমার অন্য কিছু প্রপার্টি থাকতো, যে স্ট্যাটিক বা অ্যাবসলিউট বা এসব কিছু, তখন ওর জায়গায় অন্য কেউ এসে দখল করে নিত। যাতে ওর জায়গাটাকে দখল করতে না পারে, আমার বাকি স্ট্রাকচার ইনট্যাক্ট থাকে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আমরা যে মেন যে বডি যার রেসপেক্ট ছড়াচ্ছি তাকে আমরা বলে দিলাম রিলেটিভ, যাতে ওর জায়গাটাও এদিক ওদিক করলে ওর জায়গাতে কেউ আসতে না পারে, যেমন মেন স্ট্রাকচারটা গন্ডগোল না হয়ে যায়। তো রিলেটিভ কি বুঝলাম, যে ওর নিজের রেসপেক্টে আমরা বাঁ দিক করি ডান দিক করি যেদিকে করি, যদি আমরা এটাকে বটম করে দিতাম, তাহলে কি হতো, নিচ থেকে, ওর নিচ থেকে আসতো, ঠিক আছে। বুঝলাম রিলেটিভ হচ্ছে নিজের রেসপেক্টে, এটা তো মোটামুটি ক্লিয়ার হলো। নিজের রেসপেক্টে তুমি যেদিকেও মুভ করো, আমাদের 4টা প্রপার্টি আছে,
চারটা প্রপার্টি রেসপেক্টে তুমি ওকে মুভ করাতে পারো। ঠিক আছে, এবার চলে আসি আমরা, এটা হলো অ্যাবসলিউট। কোথায় গেল অ্যাবসলিউট? রিলেটিভ, ফিক্সড। অ্যাবসলিউটটা আগে বলি, তারপর ফিক্সডে আসছি আমরা। এটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট। এটা আসি। এবার দেখো আমি এখান থেকে লেখাগুলো সরিয়ে দিই, তাতে কোডটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সরিয়ে দিলাম। ঠিক আছে। আর এইটাকে করে দিই হচ্ছে, ঠিক আছে। এবার দেখো কি করলাম, এইখানে দুটো ডিভ রয়েছে, ভালো করে দেখো। একটা ডিভের মধ্যে, এই ডিভের মধ্যে একটা ডিভ আছে। ঠিক আছে, তাহলে এটা হলো প্যারেন্ট, এটা প্যারেন্ট হয়ে গেল। এই ডিভের মধ্যে ডিভটা আছে, এটা কন্টেনার একটা আমাদের, এই কন্টেনারের মধ্যে কিছু এলিমেন্ট রেখেছি। ঠিক আছে, এই কন্টেনারটার মধ্যে এলিমেন্টটা আছে, মানে এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। এই এলিমেন্টের মধ্যে এটা হচ্ছে লিখে দিচ্ছি, এটা আওয়ার এলিমেন্ট, বা লিখে দিচ্ছি এটা আইটেমস। এটাকে আইটেমস নাম দিলাম, বাস সিম্পল থাক। এবার দেখো অ্যাবসলিউটটাকে বুঝি। অ্যাবসলিউট কি বললাম, যে আমরা কি বুঝলাম, অ্যাবসলিউট হচ্ছে সে তার প্যারেন্ট পজিশন, মানে হচ্ছে যে পজিশন করা প্যারেন্ট রয়েছে, শুধুমাত্র প্যারেন্ট না, যে প্যারেন্টটা পজিশন আছে তার রেসপেক্টে সে নিজেকে এইগুলো করবে, চেঞ্জ করবে নিজেকে। এবার যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় তার রেসপেক্টে, তাহলে আমরা কাকে চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করব হচ্ছে এইটাকে, গ্রিন বক্সটাকে। গ্রিন বক্সটা কোথায় দিয়েছি আমরা, গ্রিন বক্সটা দিয়েছি আমরা অ্যাবসলিউট বলে প্রপার্টি যাকে দিয়েছি, এইটা আইটেমস। তাহলে আইটেমসটাকে আমরা বলে দিয়েছি কোথায়, আইটেমসটাকে বলে দিয়েছি টপ থেকে তুমি 80 পিক্সেল সরো, আর রাইট থেকে 0 সরো, এগুলো যে বলা আছে, ডান দিক থেকে 0, মানে পুরো গায়ে লেগে থাকবে আর কি। এইবারে যদি আমরা এই অ্যাবসলিউট বলেছি ঠিকই, বুঝলাম যে এইটা থেকে হচ্ছে, কিন্তু এর যে প্যারেন্ট, এর প্যারেন্টটা কে, এই ডিপটা। তো এই ডিপটা কে, এই ডিপটা হচ্ছে রিলেটিভ দেওয়া আছে, মিন পজিশন দেওয়া আছে। যদি একে স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক করে দিই বা পজিশন না দিই, জিনিসটা একই, স্ট্যাটিক লেখা না লেখা সমান, তাহলে কি হবে, এ কোথ থেকে মুভ করবে, ডান দিক থেকে, ও মুভ করবে হচ্ছে স্ক্রিন থেকে। কেন, ওর জন্য তখন বডি কি হয়ে গেল, বডি হয়ে গেল পজিশন এলিমেন্ট। তো সে দেখলো যে আমাকে পজিশন দেয়নি, যার মধ্যে আমি আছি। এবার দেখা যেত যে এর মধ্যে আরেকটা ডিভ আছে, যদি ওখানে থাকতো কোনো পজিশন দেওয়া ডিভ, তাহলে ওর রেসপেক্ট দিত। মানে আলটিমেটলি যখন কোনো আইটেমস বা চাইল্ড অ্যাবসলিউট পজিশনে যাবে, তখন সে দেখবে যে আমার কোন প্যারেন্ট পজিশন রয়েছে, ইমিডিয়েট প্যারেন্ট, মানে প্রথম প্যারেন্ট ইমিডিয়েট পেলো না, সেকেন্ড প্যারেন্ট, থার্ড প্যারেন্ট, ফোর্থ প্যারেন্ট, এরকম করে যদি একটাও না পায়, মানে এন্ডে কি হবে, আলটিমেটলি বডি হচ্ছে ওর জন্য পজিশন এলিমেন্ট। তো এখন দেখো বডির রেসপেক্টে মুভ করছে। আমরা কি দিয়েছিলাম, যে কোথায় টপ দিয়েছিলাম 80, আর রাইট 0। রাইট মানে হচ্ছে ডান দিক থেকে। এটা যেহেতু ওদিকে ছিল, আমরা যে বাঁ দিক করে দিই, তাহলে বুঝতে পারবে, বাঁ দিক হলে তবে এই বক্সটা দিয়ে বুঝতে পারবে যে বাঁ দিকে চলে আসছে, কিন্তু বক্সটা এদিকে আসে কেন, তো বডির রেসপেক্টে আসছে, এই বক্সের রেসপেক্টে আসছে না। ওই ওই বক্সটা, মেইন বক্সটার কোনো রেফারেন্স এখানে নেই। ওর এলিমেন্ট কি হয়ে গেল, পজিশন, প্যারেন্ট, বডি হয়ে গেল, বডি রেসপেক্টে নিজেকে মুভ করা স্টার্ট করে দিল। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তুমি একটা কন্টেনারের মধ্যে একটা কন্টেনার রাখছো, আর ওই কন্টেনারটাকে কিছু ডান দিক, বাঁ দিক, লেফট, রাইট যদি করতে হয়, ফাইন টিউনিং, মানে পজিশন হচ্ছে আমাদের একদম পিক্সেলস বাই পিক্সেল ফাইন টিউনিং করার জন্য। কিন্তু এইভাবে আমরা করি না। যখন ফ্লেক্স পড়বো তখন আরো মনে হবে যে আমরা এটা বেকার পড়ছিলাম, যখন বুটস্ট্র্যাপ পড়বো তখন তখন ভাববে যে এগুলো বেকারই পড়েছি আমরা। কিন্তু তখন পড়ার সময় বুঝতে পারবো যে আচ্ছা এই কাজটা পজিশন দিয়ে হতো, এখন ফ্লেক্স দিয়ে করছে, এখন বুটস্ট্র্যাপ দিয়ে করছে। এই কাজটা আমরা করতাম হচ্ছে ডিসপ্লে দিয়ে, এখন এটা দিয়ে করছে। তখন আমরা কোর সিএসএসটাকে রেফার করতে পারবো, বা অ্যাজ এ রেফারেন্স বুঝতে পারবো। কারণ কোর সিএসএস দিয়ে কোনো সাইটে এইভাবে কোড লিখি না আমরা, যে আজকের অনেক ফ্রেমওয়ার্ক চলে এসেছে, মেনলি বুটস্ট্র্যাপ বা টেলিউইন্ডার মতো, তখন আমরা ওটা দিয়ে কাজ করি। ওখানেও কিন্তু আলটিমেটলি যদি কোর্স এসে বুঝতে হয়, তাহলে আমরা কি বুঝেছিলাম, যে আলটিমেটলি ব্রাউজার তো টেলভিনকে বোঝে না, ব্রাউজার তো ওদেরকে বোঝে না। আলটিমেটলি কোডটা তো কম্পাইল হয়ে এই কোর্স এসেসই আসবে, সে বুটস্ট্র্যাপ হোক যাই হোক, মানে এইগুলো ব্রাউজার বোঝে। তো এই কোডগুলো আমাদের হয়ে ওরা লিখে দেয়। আমরা বুটস্ট্র্যাপের কোনো একটা সিনট্যাক্সকে লিখি, বুটস্ট্র্যাপ আমাদের হয়ে 10টা লাইন, 20খানা লাইন লিখে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু কোডটা লিখতে লিখতে হচ্ছে, সেটা আমরা লিখছি না, ওরা আমাদের হয়ে লিখে দিচ্ছে। এরকম নেই যে ফ্রেমওয়ার্ক ইউজ করা মানে হচ্ছে যে কোড গুলো রান করছে, না। ফ্রেমওয়ার্ক ইউজ করা মানে হচ্ছে যে ওর উপরে একটা অ্যাবস্ট্রাক্ট লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে, ওই লেয়ার মানে হচ্ছে যে আমাদের হয়ে কেউ ফাংশন বানিয়ে দিয়েছে, কেউ কোড লিখে দিয়েছে, আর এই কোড গুলো রান টাইমে আবার কনভার্ট হচ্ছে, আর এগুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে। ওরাও ইউজ করছে পজিশন, ওরাও ইউজ করছে ফ্লেক্স, ওরাও ইউজ করছে ডিসপ্লে, সব ইউজ করছে ওরা, কিন্তু ওগুলো ওই লেভেলে আমরা ইউজ করছি না। ওই লেভেলে ইউজ না করে আমরা ওদের কিছু ক্লাস ইউজ করে নিয়েছি, যে কাজটা করতে হবে, যেটাকে লেফট করে দাও লেফট লিখে দাও, রাইট করে দাও রাইট লিখে দাও, টপ বটম করে দাও, এই শেপে নিয়ে আসো, ওই শেপে নিয়ে আসো, এই স্ট্রাকচারে নিয়ে আসো, অনেকগুলো বিল্ট ইন মেথড দিয়ে দেয়।
তখন আমরা বুঝতে পারি যে ওটার মধ্যে যে এতগুলো পজিশনে 4টা লাইন লিখবো, ওখানে একটা ওয়ার্ড লিখলেই হয়তো হয়ে যাবে। এটা তো ছোট্ট মতো কোড একটা, যেমন একটা সাইটে আমরা সিএসএস লিখি, অনেক কোড হয়ে যায়, সিএসএস এর খুব কমপ্লেক্স হয়ে যায়। তো অত কমপ্লেক্সিটিতে কোড না লিখে যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, ওটা খুব সিম্পলিফাই করে দেয় আমাদেরকে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কিন্তু যখন কোডটা রান করে, মনে রাখবে যে এইভাবেই স্ট্রাকচারে কোডটা রান করে। তো আমাদেরকে বেসিক এই কনসেপ্ট গুলো জানার জন্যই আমরা এগুলোকে দেখছি। আরেকটা কি বুঝলাম, অ্যাবসলিউটের পরে ফিক্সড, ওটা দেখে নিই ফিক্সড আর স্টিকি। ফিক্সড হচ্ছে কার রেসপেক্টে বললাম, ফিক্সড হচ্ছে পুরোপুরি ভিউ পোর্টের রেসপেক্টে। ও কিন্তু এটা দেখবে না যে কোন একটা কন্টেনার রয়েছে, না কোনো একটা প্যারেন্ট এলিমেন্ট রয়েছে, না কোনো একটা স্ক্রিনের মধ্যে আছে, ও দেখবে না। পুরো ভিউ পোর্ট, ভিউ পোর্ট মানে হচ্ছে পুরো যে ভিডব্লিউ আর ভিএইচ আমরা পড়েছিলাম, স্ক্রিনের হাইট আর উইডথ, তার রেসপেক্টে। পেজ স্ক্রল হোক বা না হোক, পেজের মধ্যে অনেক ডেটা থাকুক, ওর পজিশনটা একদম ঠিক থাকবে। যেমন দেখো তুমি দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, আমি স্ক্রিন ছোট করে দিই একটু, দেখো ডান দিকে নিচে এটা হচ্ছে ভিউ পোর্টের রেসপেক্টে। না আমরা যা স্ক্রিন দেখবো তার রেসপেক্টে। মনে রাখবে পেজ সাইজ অন্য হয় আর ভিউ পোর্ট কিন্তু অন্য হয়। একটা পেজের মধ্যে, একটা স্ক্রিনের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, মানে একটা পেজের সাইজ দুটো স্ক্রিনের ইকুয়াল হতে পারে, তো ওটা হয়ে গেল কন্টেনারের সাইজ। কিন্তু ভিউ পোর্ট মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তার রেসপেক্টে ওটাকে ডিফাইন করা। তো এটা হচ্ছে ফিক্সড মানে হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আমরা তার রেসপেক্টে ডিফাইন করা। কিন্তু পেজটা অনেক বড় আছে নিচে, যেটা পেজটা কন্টেনারটা দিয়ে দিয়ে তার হাইট হচ্ছে 600 পিক্সেল বা 800 পিক্সেল, ওর হাইটটা কিন্তু অনেক বড়। কিন্তু যতটুকু আমরা দেখবো, ভিউ পোর্ট মানে হচ্ছে যে ভিজিবল এরিয়া, যেটা তুমি দেখতে পাচ্ছ, যে সময় দেখতে পাচ্ছ, ইউজার দেখছে, মোবাইল হোক, ট্যাবলেট হোক, ছোট করে স্ক্রিন, বড় স্ক্রিন, যে কোনো হোক না কেন, যে সময় যেটা দেখছি সেটা হয়ে যায় ওর ভিউ পোর্টের সাইজ। ওর রেসপেক্ট মুভ করাতে হয় তখন লিখতে আমাদেরকে ফিক্সড। যে ফিক্স করে দিলাম, এ কারোর উপর ডিপেন্ড করবে না। এ কি করলো, বটম থেকে 0 মানে নিচ থেকে 0, আর রাইট থেকে 0, ডান দিক থেকে তুমি 0 পিক্সেলস নাও, আর বটম থেকে নিচ থেকে 0 পিক্সেলস নাও, আলটিমেটলি এই পজিশনটা চলে এলো। যদি আমরা করতাম লেফট 0 আর বটম 0, তো বাঁ দিকে চলে আসতো। এটাকে যদি আমরা লেফট করে দিই তো বাঁ দিকে চলে আসবে। যদি আমরা একটা এদিকে আনতে চাই এই বক্সটাকে, তো বাঁ দিকে নিয়ে চলে এলাম। এবার যতই কন্টেন্ট এদিক ওদিক হোক না কেন, এর মধ্যে লেখা এটুকুই আছে, যে লেখাটাকে আমরা বাড়িয়ে দিই এখানে, এটাকে যদি কপি পেস্ট করে দিই, এটা কেন এই ফিক্সটা থাক, শুধু এটাকে যদি কপি পেস্ট করে দিই, মানে একটা স্ক্রল ইফেক্ট যদি নিয়ে আসতে চাই, তাহলে বুঝতে পারবে যে ডেটা যদি অনেকগুলো হয়ে যায়, দেখো স্ক্রল ইফেক্ট হয়ে গেল। দেখো এটা স্ক্রল করছি, আমরা স্ক্রল করছি, কিন্তু কি হচ্ছে, ওটা কিন্তু স্ট্যাটিক রয়েছে ওর রেসপেক্টে। যদি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, ঠিক আছে বুঝতে পারছো হয়তো। তো এটা যেহেতু এ রয়েছে, এটা হচ্ছে এর রেসপেক্টে করলো, এটা হচ্ছে ফিক্সড। এর ফিক্সড আর অ্যাবসলিউটের মাঝামাঝি একটা যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে স্টিকি। যখন আমরা একটা জায়গায় চাই যে ওকে লক করে দেবো, আমরা ফিক্সড করে দেবো, কিন্তু বাকি জায়গায় সে লক থাকবে না, তাকে বলি আমরা পজিশন স্টিকি। কিরকম, এই এক্সাম্পলটা দেখি বুঝতে পারবে। এটা যেমন দেখো, এটা কি করেছে আমরা, যেহেতু অনেক কন্টেন্ট লিখতে হয়েছে এর মধ্যে, তাহলে স্ক্রল ইফেক্টটা পাবো আমরা। তাহলে বলা হয়েছে এখানে যে আই এম স্টিকি বলে যে এলিমেন্টটা আছে, ওই এলিমেন্টটা কোথায় আছে, আই এম স্টিকি এইটা। এই এলিমেন্টটা কি বলা আছে, ক্লাস দেওয়া আছে স্টিকি, এটা আমাদের ক্লাস দিয়েছি স্টিকি। স্টিকিতে আমরা কি ডিফাইন করেছি, যে স্টিকি ক্লাসের মধ্যে পজিশন হচ্ছে স্টিকি। আরেকটা দেখো ওখানে লেখা আছে সিনটেক্স, যে হাইফেন ওয়েব কিট হাইফেন স্টিকি। ঠিক আছে, এটা মানে হচ্ছে এইটা, যে সাফারিতে স্টিকিটা চলে না। ঠিক আছে, সাফারি ব্রাউজারে চলে না। তো এগুলো কি করে বুঝতে পারবো, ওই জন্য বললাম যে 3টে ব্রাউজার চেক করতে হয়। যদি না চলে তো গুগলে সার্চ করে নিতে হবে বা এমডিএন এ সার্চ করে নিতে হবে, যে এই স্টিকি সাপোর্টটা আছে কিনা। তো স্টিকি সাপোর্টটা স্টিকি বলে নেই, এই কোডটা রান করে ব্রাউজারের জন্য আর সাফারির জন্য, আর এটা বাকিদের জন্য। দুটোই লেখা লেখা হয়ে গেল। এবার যে যে যদি কোনো ইউজার সাফারি ইউজ করে, সেও কিন্তু স্টিকিটা পাবে, আদারওয়াইজ সে স্টিকি অপশনটা বুঝতে পারবে না, কারণ কাজই করবে না, আনডিফাইন্ড ওখানে। তাহলে কি বললাম, যে টপ থেকে 0, মানে টপ থেকে যখন 0 তোমার পজিশনটা আসবে, তখন তুমি স্টিকি হয়ে যাবে। এর মানে হচ্ছে তুমি ফিক্সড হয়ে যাবে। আদারওয়াইজ তুমি থাকবে তোমার যে কন্টেনারের মধ্যে আছো সেই কন্টেনার স্ক্রল করবে। দেখো এখন স্ক্রল হচ্ছে, দেখো স্ক্রল হচ্ছে, যেই উপরে যাবো লক হয়ে গেল। এবার কন্টেন্ট কিন্তু যাচ্ছে, আমার কন্টেন্ট কিন্তু যাচ্ছে, উপর লক হয়ে গেল। আবার নিচে নামবো, তখন কিন্তু আবার নিচে সে স্ক্রল হবে। কেন, বডির রেসপেক্টে সে অ্যাবসলিউট, মানে যে যার মধ্যে আছে সে অ্যাবসলিউট পজিশন রয়েছে, মানে ওর মধ্যে যে এলিমেন্টটা যেখানে আছে বলতে পারো স্ট্যাটিক হিসেবে। কিন্তু ওকে বলা হয়েছে তুমি একটা পার্টিকুলার পজিশনে টপ যদি 0 হয়ে যায়, তাহলে তুমি স্টিকি মতো বিহেভ করবে। স্টিকি, তাহলে এটা হচ্ছে আমাদের স্টিকি। তাহলে এইগুলো আমরা মোটামুটি পজিশনটাকে বুঝলাম, যে কোনো এলিমেন্টকে আমরা যদি পজিশন করতে হয়, তাহলে আমাদের কাছে 4টে প্রপার্টি আছে। ওই 4টে প্রপার্টির মধ্যে আমাদেরকে স্ট্যাটিক বাদ দিয়ে আমাদেরকে যদি স্টিকি বা ফিক্সড বা অ্যাবসলিউট বা রিলেটিভ যদি করতে হয়, তাহলে আমরা তাকে তার রেসপেক্টে
বা পজিশন এলিমেন্টের রেসপেক্টে বা ভিউপোর্টের রেসপেক্টে বা কোনো একটা অ্যাবসলিউট অর ফিক্সড এর রেসপেক্টে আমরা তাকে মুভ করাতে পারি এনি এলিমেন্টকে। এলিমেন্ট মিনস যে কোনো একটা কন্টেনার। এর মধ্যে আরেকটা কনসেপ্ট হচ্ছে যেটা বলা হয় জেড ইন্ডেক্স, ওটা একটা বলে রাখি। জেড ইন্ডেক্স কোথায় গেল ওটা, জেড ইন্ডেক্স, হুম, জেড ইন্ডেক্স। এটা কি হয়, এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি মানে খুব রেয়ারই এটা ইউজ হয় যখন আমরা মেনলি যেখানে স্টিকি ইউজ করি, মেনলি স্টিকি, ঠিক আছে, ওই জায়গাতেই এটা ম্যাক্সিমাম ইউজ হয়। আদারওয়াইজ কিছু কিছু জায়গায় আমরা ইউজ করি মিনস লেয়ার সিস্টেম। লেয়ার কথার অর্থ হচ্ছে এখানে কিরকম, ভালো করে ভেবে দেখো, আমরা সবই তো বানাচ্ছে ডিভ, তো একটা ডিভের মধ্যে একটা ডিভ আছে, তো আলটিমেটলি কি লেয়ারই তো হচ্ছে। মানে ভালো করে ভাবো যে একটা বাক্স, আমরা যেহেতু 2D প্ল্যাটফর্মে কাজ করছি বলে মনে হচ্ছে, তুমি রিয়েল টাইমে ভাবো তোমার কাছে একটা বড় বাক্স আছে, তার মধ্যে একটা বাক্স আছে, তার মধ্যে একটা বাক্স আছে, সাপোজ স্কুল ব্যাগের মধ্যে একটা লাঞ্চ বক্স, ওই লাঞ্চ বক্সের মধ্যে একটা স্টিলের বক্স, তার মধ্যে রাইস আর ডাল রাখা আছে মনে করো। এবার আমি যদি বলি বাইরে থেকে যে রাইস আর ডালের যে পাত্রটা আছে তাকে আমি বাইরে থেকে দেখবো, ট্রান্সপারেন্ট করে নেবো, তাহলে কি হলো, ওর ইন্ডেক্সিংটাকে উপরে নিয়ে আসবো, যে ওই কৌটোটা, ওই টিফিন কৌটো ছিল মেন লাঞ্চ বক্স, তার তার বাইরে আসবে, তারপর যে ব্যাগের যে লেয়ার তার বাইরে আসবে। আলটিমেটলি যারা এডিটিং ফেটিং নিয়ে কাজ করো বা ফটোশপ নিয়ে কাজ করো তারা হয়তো একটু লিঙ্ক করতে পারবে, আদারওয়াইজ এই এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে ইন্ডেক্সিং আমরা সবসময় হয় নেগেটিভ দিই বা পজিটিভ দিই। কেন ইউজ করি, এটা ইউজ করতে হয় যখন আমরা চাই যে আমাদের কোনো একটা এলিমেন্ট সবসময় উপরে থাকবে, যেমন হেডার, হেডার সবসময় আমাদের উপরে থাকবে, হেডারের নিচে যদি কোনো কন্টেন্ট যায় যাতে ওটা ওর নিচেই থাকে, তাহলে আমাদের যতই এলিমেন্ট হোক না কেন আমরা কি বলবো, হেডারকে তোমার ইন্ডেক্সিংটা উপরে করে দাও। তো আমরা ইন জেনারেল কি করি, ইন্ডেক্সিং সবসময় দুটো হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে +1 আর -1 মেনলি। কিন্তু এটাকে আমরা মানে ভুল যাতে না হয়ে যায়, তো অনেক ডেভেলপাররা কি করে, 1 কে কেউ 100 বলে, কেউ 200 বলে, কেউ 999, কেউ 9999, এনিথিং, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর কেউ নেগেটিভকে -1 বলে বা -2 -3 যে কোনো, মানে মাইনাস মানে মাইনাসই হলো আর প্লাস মানে প্লাসই হলো। এর মানে কি হলো, যে আমি কোন লেয়ারটার উপরে কোন লেয়ার রাখবো। যেরকম এখানে যদি ভালো করে দেখো যে ইমেজটা হচ্ছে -1-এ আছে, তবে ইমেজটা -1 মানে হচ্ছে যে ওর নিচে চলে গেছে, ওর ইন্ডেক্সিংটা লোয়ার দেন এই টেক্সটটা। যদি এখানেই আমি এটাকে -1 থেকে +1 করে দিই, তাহলে ইমেজটা আমার উপর চলে আসবে, দেখো উপর চলে আসছে। তাহলে কন্টেন্ট আমার পাশাপাশি রয়েছে, H1 কন্টেন্টটা ওখানে আছে, ইমেজটা ওখানে আছে। তাহলে H1 কন্টেন্ট, ইমেজ, পিডিএফ যেভাবে থাক না কেন, বা একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, এবার একটা আমার কাছে হেডার রয়েছে, যে একটু আগে দেখলাম হেডারটা, ওই হেডারটা যাতে একদম উপরে থাকে সবসময়, যাতে ওর নিচের থেকে কোন ডেটা দেখা না যায়, বা ওটা সবসময় উপরে থাকবে, তখন আমরা এই জেড ইন্ডেক্সটা পাস করে দিই। তো যে কোনো এলিমেন্টে তুমি যদি ইন্ডেক্স পাস করে দাও জেড ইন্ডেক্স, এই 1 যদি লেখো তাও হবে। এবারে 1 লেখার থেকে ভালো হচ্ছে 999 লেখা বা 9999। কেন বলছি, এই কাজটা কেন হয়, সাপোজ তুমি 4টা 5টা বক্স নিয়ে কাজ করছো, এলিমেন্ট নিয়ে, আর 4টা 5টা বক্সে তুমি ইন্ডেক্স দিয়ে রেখেছো। এবার তুমি যদি 1 দিয়ে রেখেছো আর কোথাও যদি ইন্ডেক্সিং 2 করে দিয়েছো, তাহলে কিন্তু 1 ইন্ডেক্সটা তার নিচে চলে যাবে, 2টা তার প্রায়োরিটি উপর চলে গেল, কারণ 2টা তার থেকে বড়। তো এই ভুলটাতে না হয়ে যায় তো 999। এবার নিশ্চয়ই আমাদের কাছে 100টা ডিভ নেই, এর মানে হচ্ছে 100 খানা, সরি 1000 খানা, 999 মানে 1000 খানা, 999 বা 1000 করে দাও সব থেকে বেশি বোঝার জন্য, 1000টা, মানে 1000টাও যদি ডিপ থাকে এখানে, তো এ সব থেকে উপরে থাকবে। মানে এ 1000টা ডিপ যদি এখানে কোনো আমি ইন্ডেক্সিং করে দিই তাও কিন্তু উপরে থাকবে, তো এই সবসময় উপরে হয়ে গেল। আর যদি নেগেটিভে রাখতে সবসময়, যদি সবসময় নেগেটিভ থাকবে, নেগেটিভ করে দাও, ওকে মাইনাস করে দাও 999, সবসময় সে মাইনাস থাকবে, কারণ ওর নিচে আর কেউ নেই। তো এটা কি হয়, আমরা -1 -2 না লিখে সেফ সাইডে যাওয়ার জন্য দেখবে ম্যাক্সিমাম যদি তুমি কোনো সোর্স কোড দেখো, তো দেখবে জেড ইন্ডেক্স লেখা থাকে ম্যাক্সিমাম জায়গায় 9999। তো এর মানে ইন্টারভিউ জিজ্ঞেস করে এটার মানে কি, তো এর মানে হচ্ছে যদি আমাকে 10,000 ডিপ থাকে, তো 10,000 ডিভের মধ্যে এই ডিপটা সব থেকে উপরে থাকবে, মানে যাতে আমার ভুল কোনোভাবেই না হয়ে যায়। তো আমরা এই কাউন্ট করতে যাই না যে কতগুলো ডিভ আছে আমাদের প্রোগ্রামে, কতগুলো HTML ট্যাগ লিখেছি, অত না করে আমরা নাম্বার দিলে তুমি জানো এর বাইরে তো ডিভ নেই, তো এ সব থেকে উপরে হয়ে গেল। কোথায় ইউজ করি আমরা, মেনলি ইউজ হয় হেডারে আর ফুটারে। আমরা সবসময় চাই হেডার আর ফুটারটা সবসময় পেজের উপরে থাকবে, মানে ওর নিচে কোনো ডেটা স্ক্রল করবে কিন্তু ও যাতে কোনোভাবে ট্রান্সপারেন্ট না হয়ে যায়। তো হেডার ফুটারকে আমরা সবসময় জেড ইন্ডেক্স দিয়ে দিই হায়ার, 999, 99 এরকম পাস করে দিই। তাতে কি হলো, হেডারটা হেডারে থাকলো আর ওর ইম্পর্টেন্সটা সব থেকে উপরে লেয়ারে থাকলো। লেয়ার করার জন্য এটা আমরা ইউজ করি। তো যখনই আমরা স্টিকি ইউজ করি তো তার সাথে দেখবে তোমরা এই জেড ইন্ডেক্স কথাটাও ওর মধ্যে উল্লেখ থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হয় কি, ওভারফ্লো। ওভারফ্লো বলে দিই, আর ওভারফ্লো বলতে গেলে দুটো তিনটে কনসেপ্ট বুঝে বুঝে নিই আমরা, তারপর আমরা পরেরটায় আসছি। ওভারফ্লোতে কি হয়, যখন দেখবে আমরা উইডথ হাইট দিই, ঠিক আছে, কোন জিনিসের উইডথ হাইট দিচ্ছি আমরা,
এবার হতে পারে যে আমার উইডথ বা হাইট এমন দিয়েছি তার থেকে বেশি কন্টেন্ট আছে, তাহলে কি হতে পারে? এটা অনেক খুব রেয়ার ইউজ হয়, এগুলো খুব বেশি ইউজ হয় না, জাস্ট বলে বলে রাখছি যেহেতু আমরা এই ডিসপ্লে প্রপার্টিটা একবার দেখে নিচ্ছি, এখানে আর নেই কিছু। এবার দেখো কি করলাম আমরা, এইখানে ওভারফ্লো, এই যে বক্সটা আছে, কোথায় দিয়েছি, ডিভ, এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমরা বলেছি যে তোমার হাইট হবে 65 পিক্সেলস, আর কন্টেন্ট অনেক বেশি আছে। যদি আমি এই হাইটটাকে করে দিই এখানে 200 পিক্সেলস, তো আশা করি হয়তো ঢেকে যাবে, এটা হ্যাঁ ঢেকে গেল, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি করে বুঝবো যে এটা আমার এর মধ্যে আসবে কি আসবে না, বা রান টাইম হয়তো হয়তো সার্ভার থেকে অনেক ডেটা আসছে, আমরা বুঝতে পারবো না। তখন আমাদেরকে তিন চারটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। কি কি ইউজ করতে হয়? একটা হয় মিনিমাম হাইট, একটা হয় ম্যাক্সিমাম হাইট, একটা হয় মিনিমাম উইডথ, একটা হয় ম্যাক্সিমাম উইডথ, আর একটা হচ্ছে ওভারফ্লো অটো। এই পাঁচটা প্রপার্টির মানে কি যে বুঝে রাখো, কারণ এগুলো পরে হয়তো অনেক সময় মনে থাকবে বা কাজে আসবে, এই মুহূর্তে কোনো কাজের না এগুলো। এগুলো মানে হচ্ছে মিনিমাম হাইট মানে হচ্ছে তোমার ওই হাইটটা থাকবেই থাকবে, এবার ওর পর যদি কন্টেন্ট বাড়ে তো ও কিন্তু বাড়বে। ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে ওর বেশি আর বাড়বে না, যেখানে তুমি চাইছো না এর বেশি কোনো হাইট যদি না চলে আসে, তাহলে মিনিমাম হাইটটা থাকবে, যেমন একটা লাইন লেখা আছে একটা লাইন থাকবে। কিন্তু ম্যাক্সিমাম যখন লিখবো আমরা, অটোমেটিক্যালি ও কি করবে, ম্যাক্সিমাম হাইটটাকে নিয়ে নেবে। তো ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে তোমার ওই হাইট পর্যন্ত যাবে, কিন্তু মিনিমাম থাকবে যতটুকু দরকার ততটুকুই। আর মিনিমাম কথা মানে হয়ে গেল যে মিনিমাম এ দিয়ে শুরু হবে, আর ম্যাক্সিমাম মানে অদূরে বেশিও যাবে না। এই চারটে ছাড়া একটা ওভারফ্লো হচ্ছে ভিজিবল দেওয়া আছে, যদি এরকম অটো করে দিই, অটো আছে, স্ক্রল আছে, এর মনে হয়ে গেল যে এটার মধ্যে ও স্ক্রল এফেক্ট দিয়ে দেবে। যদি আমরা এর মধ্যে হাইটটাকে কমিয়ে দিই, এখন হাইটটাকে যদি কমিয়ে দিই, দেখো হাইটটা কমিয়ে দিলাম, কিন্তু কি হলো, আগে ওভারফ্লোটা ভিজিবল ছিল, এখন কি হলো অটো, অটো বা স্ক্রল একই জিনিস। তাহলে আমার কি হলো, এখন স্ক্রল এফেক্ট দিয়ে দিল। তাহলে এটা করতে পারি আমরা ডেটাবেস থেকে, তোমার মনে করো সাপোজ তুমি ডিপটা বানিয়েছো 200 পিক্সেলসের, আর দেখা যাচ্ছে কন্টেন্ট অনেক বেশি আসছে, তখন তোমাদের ডেটাগুলো এদিক ওদিক হয়ে যাবে, তখন ওভারফ্লো করে দিলাম আমরা অটো, বা ম্যাক্স ম্যাক্স উইডথ বা মিন উইডথ, ঠিক আছে, এটা আমরা ইউজ করতে পারি। তো মিন উইডথ ম্যাক্স উইডথটাও ইউজ হয়, আদারওয়াইজ ওভারফ্লোটাও ইউজ। তাহলে ফ্লেক্স কি বললাম, ফ্লেক্স হচ্ছে একটা ডিসপ্লে প্রপার্টি, যেরকম ফ্লেক্স যেরকম ডিসপ্লে ছিল একটা ইনলাইন ব্লক বা ইনলাইন ব্লক, তার মতোই হচ্ছে একটা ফ্লেক্স একটা প্রপার্টি ডিসপ্লের, যেটা কি করে যে আলটিমেটলি আমরা দেখলাম যে ফ্লেক্স আসার আগে আমরা যে চাইল্ড গুলোকে বা যে এলিমেন্ট গুলোকে যদি আমরা করতে হয় ইনলাইন ব্লক, তাহলে আমরা প্রত্যেকটা চাইল্ডকে বলতে হতো। ফ্লেক্স আসার পর কি হলো, দুটো জিনিস অ্যাডভান্টেজ হলো। একটা অ্যাডভান্টেজ কি পেলাম, যে আমরা আমরা আহ, যে আইটেমস রয়েছে তাকে বলবো না, মিনস যে চাইল্ড তাকে বলবো না, কন্টেনারকে বলবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, কন্টেনারকে বলে দিলেই সে কি করবে, ইনলাইন ব্লক করে দেবে। শুধু ইনলাইন ব্লক করে দেওয়াটা ফ্লেক্সের কাজ না, যে কাজটা ইনলাইন ব্লক দিয়ে শেষ হয়ে যেত বা পজিশন দিয়ে শেষ হয়ে যেত, ওখান থেকে ফ্লেক্স তার কাজগুলোকে শুরু করে। মানে অনেকগুলো স্ট্রাকচারাল পজিশন, লেফট রাইট সেন্টার বা টপ বটম, লেফট লেফট বটম রাইট বটম, ডিফারেন্ট ডিফারেন্ট 9টা পজিশন আমরা দেখতে পাই একটা এলিমেন্টের মধ্যে। যদি একটা স্কোয়ার বক্স বা রেক্টাঙ্গেল বক্স যদি ভাবি, তো ওই বক্সের মধ্যে 9খানা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন থাকতে পারে। ওই 9খানা পজিশন আমাদেরকে এক একটা সিনট্যাক্স লিখলে সে আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা ওই পজিশন দিয়ে যে 20 পিক্সেল ডান দিকে যাও, 20 পিক্সেল বাঁ দিকে আসো, এর বাঁ দিকে আসো, ওকে পজিশন বানাও, ওকে অ্যাবসলিউট দাও, ওকে রিলেটিভ দাও, এইসব কিছু করতে হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকগুলো স্ট্রাকচারাল আমাদেরকে পজিশন করতে, যে একটা ফ্লেক্স বক্স বানাবো, ফ্লেক্স বক্স এর মধ্যে যে আইটেম গুলো থাকবে তাকেও কিছু আমরা প্রপার্টি দিতে পারি। তো সেই রকম প্রপার্টি গুলো হচ্ছে আমাদের এখানে ফ্লেক্স আমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে। আমরা কোনটায় আছি, ফ্লেক্স। এবার ফ্লেক্স বক্সের আমরা দুটো প্রপার্টি মেন থাকে, যে প্রপার্টি গুলো হচ্ছে, একটা বলি আমরা টেকনিক্যালি যেটা কন্টেনার মানে হচ্ছে প্যারেন্ট, যেখানে আমরা বলবো মেন ডিভের কথা, যার মধ্যে কিছু রিলেট করছি, সেটা হতে পারে অন্য কারোর চাইল্ড হতেই পারে, কিন্তু যখন আমরা রেফারেন্স নিচ্ছি যে এটার মধ্যে কাজ করো, যার মধ্যে কাজ করো সেটা হয়ে গেল আমাদের জন্য প্যারেন্ট। তো প্যারেন্টকে আমরা টেকনিক্যালি কি বলি, কন্টেনার। তো এখানেও কন্টেনার বলবো, বুটস্ট্র্যাপও কন্টেনার বলে, সব জায়গায় কন্টেনারই হয়। আর আইটেমস মানে হচ্ছে ওর চাইল্ড গুলো, মিনস ওর মধ্যে যে ডিপ গুলো আছে। তাহলে ফ্লেক্স বক্সের মধ্যে কিছু বিল্ট ইন প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো দুটোর জন্য করে দিয়েছে, কিছু প্রপার্টি কন্টেনারের জন্য, কিছু প্রপার্টি আইটেমস এর জন্য। যে কি কি প্রপার্টি আছে বুঝি, নামগুলো বুঝি একটু আগে। যেরকম বেসিক প্রপার্টি বা ফ্লেক্স কন্টেনারের প্রপার্টি বুঝি, তো ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে ফ্লেক্স এর ডাইরেকশন। তো আমরা কি বুঝলাম, যে ফ্লেক্স মানেই হচ্ছে ইনলাইন ব্লক হয়ে যাওয়া। তাই ইনলাইন ব্লক হয়ে যাওয়া মানে হচ্ছে এক্স টু ওয়াই হরিজন্টাল, মিনস হচ্ছে রো, রোতে ও ফ্লোট করবে, মানে এক্স ওয়াই তে ফ্লোট করবে। এটা তো হয় ইনলাইন মানে, ইনলাইন মানে হচ্ছে লেফট টু রাইট। তো লেফট টু রাইট হয়ে যাওয়াটা হচ্ছে বাই ডিফল্ট ডাইরেকশন। তো ফ্লেক্স ডাইরেকশন আমরা রো লিখি বা না লিখি,
সেইটা কার প্রপার্টি? আমাদের কন্টেনারের প্রপার্টি। তো রো লিখলে বাই ডিফল্ট প্রপার্টি যেটা থাকে সেটা থাকে, আর না লিখলেও ওই প্রপার্টিটাই অলরেডি অ্যাপ্লাইড থাকে। যদি আমাদেরকে বাই ডিফল্ট প্রপার্টি যেটা সিএসএস এ ইউজ করি আমরা, যে কোনো ডিফকে দিলাম, আর ডিফকে যদি কোনো প্রপার্টি না দিতে কি হয়, ব্লক এলিমেন্ট। তো ফ্লেক্সের মধ্যে ব্লক এলিমেন্টকে আনতে হয়, যেহেতু ইনলাইনটা হচ্ছে ওর বাই ডিফল্ট প্রপার্টি, মিনস ইনলাইন ব্লক, শুধু ইনলাইন না, ইনলাইন ব্লক। তো আমরা বলতে পারি ডিসপ্লে, বলতে পারি ফ্লেক্স, এটাও বলতে পারি, বা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। যদি কন্টেনারকে বলে দিলাম যে তুমি ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও, তো আলটিমেটলি স্যার কন্টেনারকে সে ফ্লেক্সিবল করে দিল কোন দিকে? রো বরাবর। রো মানে এক্স টু ওয়াই, মিন হরাইজন্টাল, ও বানিয়ে দিল। যদি কলাম ওয়াইজ করতে হয় তখন আমাকে বলতে হবে যে ফ্লেক্স এ ডাইরেকশন, তুমি এক কাজ করো কলাম হয়ে যাও, তখন কলাম পাস করতে হবে। ঠিক আছে, এটা ছাড়া রো রিভার্স আর কলাম রিভার্স আমরা দেখবো, যখন আমরা দেখবো এটাকে দেখে নেবো, কিছুই না, রিভার্স হয়ে যায়, মানে 1 2 3 হিসেবে ছিল তো 3 2 1 হয়ে গেল, উল্টো হয়ে গেল, রো রিভার্স এন্ড কলাম রিভার্স। মানে ওর এলিমেন্ট গুলোর ডাইরেকশন গুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমাদের স্ট্রাকচারাল কিছু আমরা চেঞ্জ করবো না। আমাদের যেরকম এলিমেন্ট থাকবে এইচটিএমএল সেরকমই থাকবে, কিন্তু তার ভিউটাকে আমাদেরকে চেঞ্জ করে দেবে এই কন্টেনারের কিছু প্রপার্টি। নাম্বার 2 হচ্ছে যে আমরা একটুকে বুঝলাম যে ফ্লেক্স কথা মানে হচ্ছে ফ্লেক্সিবল করে দেওয়া। যে একটা পাত্রের মধ্যে আমার মনে করে 400 পিক্সেলসের একটা পাত্র আছে, ওর মধ্যে আমি 100 পিক্সেলসের 4টে বক্স রাখতে চাইছি, উইদাউট এনি পেডিং বা উইদাউট এনি মার্জিন, সুন্দর চলে আসবে। এবার যদি চাইছি আমি ওর মধ্যে আরেকটা 100 পিক্সেলসের ওর মধ্যে আনতে, ওটাও চলে আসবে। কেন? ফ্লেক্স বক্সের এটাই গুণ হচ্ছে যে ও ফ্লেক্সিবল, মানে ওকে ফ্লেক্সিবল বানিয়ে দিয়েছে যে তুমি এর মধ্যে যত খুশি রাখতে পারো, ও ও অ্যাডজাস্ট করবে কতক্ষণ, যতক্ষণ তার কন্টেন্ট বা সে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে পারছে। এক সময় এমন আসবে যে আর পারছে না, তখন ওটা হবে না। যে একটা দেখা যাবে যে ওর কন্টেন্টের সাইজটা এত ছোট হয়ে যাচ্ছে যে ওটার আর বেসিক যে ফ্রন্ট সাইজ 16 পিক্সেল বা বেসিক যে প্যাডিং মার্জিন হয় 4 পিক্সেল, ওটা বিয়ন্ড চলে যাচ্ছে, তখন সে অ্যালাউ করবে না। কিন্তু যতক্ষণ সে স্পেস থাকবে, যেরকম আমরা কি পড়েছিলাম, ব্লক এলিমেন্টের মধ্যে স্পেস থাকলেও সে অ্যালাউ করে না, কিন্তু এখানে আমাকে সে অ্যালাউটা করবে। কিন্তু আমরা যদি চাই যে না অ্যালাউ করবে না, ওই আইটেমস এর যে সাইজ থাকবে সেটা ইনট্যাক্ট থাকবে, ওটাকে ও সে কম্প্রোমাইজ করবে না, তার জন্য আমাদের প্রপার্টি থাকে কন্টেনারের, তাকে আমরা বলি ফ্লেক্স র্যাপ। তো ফ্লেক্স র্যাপকে আমাদেরকে র্যাপ প্রপার্টি বলতে হয়, তখন কি হয়ে যায় যে চাইল্ডের যা বা আইটেমস এর যা সাইজ থাকবে সেটা ইনট্যাক্ট রাখবে। ওটা ছাড়া যদি কোনো সাইজ থাকে, সাপোজ 800 পিক্সেলস এর একটা উইডথ আছে, আর তার মধ্যে তুমি 200 পিক্সেলস এর 3টে বক্স রেখেছো, তাহলে ওর মধ্যে নিশ্চয়ই 200 পিক্সেলস এর একটা উইডথ রয়েছে। আমি একটা আরো এলিমেন্ট যদি আমরা ঢুকিয়ে দিই, ডিভ ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার যদি আমরা ঢোকাই 200 পিক্সেলসে, সে কিন্তু ওকে নিচের লাইনে নামিয়ে দেবে। কেন? আমরা বুঝলাম যে ফ্লেক্স তো ফ্লেক্সিবল, কিন্তু ওর মধ্যে ফ্লেক্স র্যাপ প্রপার্টি বলে যে না, তুমি তোমার আইটেমসকে ইনট্যাক্ট রাখতে চাইছো, তখন কিন্তু ওটা অ্যাপ্লাই হবে না। এবারে বুঝলাম যে ডিসপ্লে ফ্লেক্স বলার পর যখন আমরা ফ্লেক্স ডাইরেকশন বুঝলাম, তো বাই ডিফল্ট কি হয়, এটা হরাইজন্টাল। আমরা ফ্লেক্স বক্সে দেখবো দুটো টার্ম তোমরা শুনে রাখবে, একটা বলা হয় মেন অ্যাক্সিস, একটা বলা হয় ক্রস অ্যাক্সিস। মেন অ্যাক্সিস এর মানে হচ্ছে যখন কোনো ফ্লেক্সের পজিশন মেন অ্যাক্সিসে আছে, মিনস ডিসপ্লে যেটা আমরা বলে রেখেছি যে ফ্লেক্সের ডিসপ্লেটা যদি ওটা রো হয়, যে একটু বললাম না রো প্রপার্টি, এটা ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন যদি রো হয় বাই ডিফল্ট, তাহলে হচ্ছে ওটা মেইন অ্যাক্সিসটা হয়ে গেল এক্স, মেইন অ্যাক্সিস এক্স, তখন ওই সময় ক্রস অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিস। এবার যদি ফ্লেক্স ডাইরেকশন যদি কলাম হয়ে যায়, তখন মেইন অ্যাক্সিসটা হয়ে গেল ওয়াই, আর ক্রসটা হয়ে গেল এক্স। এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা এক্স আর ওয়াই কে মেইন অ্যাক্সিস বা ক্রস অ্যাক্সিস কখন বলবো, এটা ডিপেন্ড করে যে আমাদের ফ্লেক্সের ডাইরেকশনটা কোন দিকে আছে। তো ডাইরেকশন বাই ডিফল্ট যখন রো থাকে, তো বাই ডিফল্ট যখন রো হয় তখন বাই ডিফল্ট তোমার মেইন অ্যাক্সিস হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে ক্রস। আর যখন আমরা কলাম বানিয়ে দিই ডাইরেকশনটাকে, তখন মেইনটা হয়ে যায় ওয়াই আর ক্রসটা হয়ে যায় এক্স। কেন? কারণ দুটো প্রপার্টি আমাদের কাছে আরো আছে, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস। এই দুটো প্রপার্টি তখন ইউজ হয় যখন আমরা কোনো এলিমেন্টকে পজিশন করতে হেল্প করে। আমরা যে একটু আগে পড়লাম যে পজিশন অ্যাবসলিউট বা এইসব এসব করলে আমরা মুভ করতে পারি, লেফট রাইট করতে পারি, ওইরকমই কিছু রেডিমেড কম্পোনেন্ট আমাদেরকে ফ্লেক্স বক্স দিয়ে রেখেছে। জাস্টিফাই কন্টেন্ট সবসময় কাজ করে মেন অ্যাক্সিসে। তো যদি আমার ডিসপ্লে প্রপার্টি এখন রোতে আছে, তো মেন অ্যাক্সিস এক্স, তাহলে এক্স বরাবর কাজ করবে ওটা। যদি জাস্টিফাই কন্টেন্টকে বলে লেফট, তো এক্স বরাবর লেফট হবে, যদি বলে রাইট তো এক্স বরাবর রাইট হবে, যদি বলে সেন্টার তো এক্স বরাবর সেন্টার হবে। কিন্তু ওই সময় যে কলাম থাকে ওটা জাস্টিফাই কন্টেন্টে কাজ করবে ওয়াই এক্স বরাবর। তাহলে জাস্টিফাই কন্টেন্ট কখন এক্স এ কাজ করবে, কখন ওয়াই তে কাজ করবে, আর কখন অ্যালাইন আইটেমস কাজ করবে এক্স এ ওয়াই তে, এটা ডিপেন্ড করছে যে আমাদের ফ্লেক্স ডাইরেকশনটা কি রয়েছে। তাহলে একটাই মাথায় রাখবে যে বাই ডিফল্ট কথাটা মাথায় রাখবে, তো ডিফল্ট ভ্যালু হচ্ছে ফ্লেক্সের রো। ডিফল্ট যখন রো হয় তখন ডিফল্ট জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এক্স বরাবর, আর ডিফল্ট অ্যালাইন আইটেমস হচ্ছে ওয়াই বরাবর। ঠিক আছে, এইটা ছাড়া
এটা ছাড়া আমাদের কাছে কিছু প্রপার্টি আছে যেটাকে বলি আমরা ফ্লেক্স আইটেম, যেটা আইটেম বললাম মানে যে চাইল্ড গুলো তার প্রপার্টি। ওই প্রপার্টি গুলো কাজে আসে হচ্ছে যে ওই আইটেম গুলোকে ডিরেক্টলি যদি আমাকে কিছু চেঞ্জ করতে হয়, যেমন কি বললাম যে আমরা যদি ফ্লেক্স কে বলে দিই বা প্যারেন্টকে বলে দিই যে ফ্লেক্স হয়ে যাও, তাহলে সবার উপর কিন্তু সেম অ্যাপ্লাই হবে। চারটা ডিপ যদি থাকে চারটা ডিপের উপর কমন অ্যাপ্লাই হবে, মানে কোনটার মধ্যে কম বেশি হবে না, সবগুলো একই হবে। কিন্তু আমরা চাইছি না, চারটার মধ্যেও যদি আমাকে 3 নম্বরটাকে অন্যভাবে বিহেভ করতে চাই বা 2 নম্বরটাকে বড় করতে চাই, 1 নম্বরটা ছোট করতে চাই, এরকম যদি কিছু করতে হয় তখন আমাদের কিছু ফ্লেক্সের আইটেম প্রপার্টি দেয়, যেটা একমাত্র অ্যাপ্লাই হয় ওই চাইল্ড গুলোর উপরে। তা চাইল্ডের মধ্যে আমাকে বলতে হবে, চাইল্ডের কোনো ক্লাস বানিয়ে নিলাম বা আইডি বানিয়ে নিলাম, ওখানে গিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই প্রপার্টি গুলো। এর মধ্যে যেটা ম্যাক্সিমাম বা ইন জেনারেল আমরা ইউজ করি সেটা হচ্ছে অর্ডার প্রপার্টি, ফ্লেক্স গ্রো অ্যান্ড ফ্লেক্স রিং। এটার মধ্যে ফ্লেক্স বেসিসটা হচ্ছে, এটা বললাম ইনহেরিট হয়ে যায়। ইনহেরিট মানে হচ্ছে ফ্লেক্স বেসিস মানে বাই ডিফল্ট, যেটা আমাদেরকে উইন্ডোজ ব্রাউজার যেটা দেয় সেটা, তো সেটা হচ্ছে বাই ডিফল্ট লেখা না লেখা সমান, তো ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিসটা হচ্ছে যেহেতু ইনহেরিট করে বা ইনিশিয়াল সাইজ বলতে পারো, তো এটা লেখা না লেখা বা এটা যদি পড়ার জন্য বা থিওরি পড়ার জন্য। তো ফ্লেক্স বেসিস মানে হচ্ছে যেখানে অর্ডার, ফ্লেক্স গ্রো আর ফ্লেক্স রিঙ্কের কিছু বাই ডিফল্ট, এটার শর্ট হ্যান্ড হচ্ছে ফ্লেক্স। আমরা যেগুলো দেখবো প্র্যাকটিক্যালি, যে এখন বলে রাখছি, যখন আমরা শুধু ফ্লেক্স বলি ওকে ফ্লেক্স ওয়ান, এর মানে হচ্ছে যে ওর মধ্যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স রিং আর ফ্লেক্স বেসিস কিছু বাই ডিফল্ট প্রপার্টি অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায়। এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে যে অর্ডার প্রপার্টি মানে হচ্ছে যে আমাদের যে চাইল্ড গুলো থাকবে, এলিমেন্টস গুলো, যে একটা এলিমেন্টের প্যারেন্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, 10টা এলিমেন্ট আছে, আমার কাছে 10টা এলিমেন্ট যে অর্ডারে আছে ওই অর্ডারটাকে চেঞ্জ করবো, যে 7 নম্বরে যে রয়েছে তাকে আমি 2 নম্বরে নিয়ে আসবো, বা যে 2 নম্বরে আছে তাকে আমি লাস্টে নিয়ে যাবো। কিন্তু আমরা স্ট্রাকচারও চেঞ্জ করবো না, আমাদের এলিমেন্ট গুলো ডিপ গুলো চেঞ্জ করবো না, ডিপ গুলো যা লিখে দিয়েছে লিখে দিয়েছে। আমরা এই সিএসএস গুলোকে দিয়ে যদি চেঞ্জ করতে হয় যে 7 নম্বরটা এখন চলে যাও, তো ওই যে ওই পজিশনে চলে যাবে, যে ওরা নিজের পজিশনটা চেঞ্জ করে নেবে ভার্চুয়ালি, তখন ওখানে কাজ করে হচ্ছে অর্ডার প্রপার্টি। তো যে আইটেমস এর মধ্যে আমাকে প্রপার্টি চেঞ্জ করতে হবে, ওই আইটেমস এর মধ্যে বলতে হবে তোমার অর্ডার হচ্ছে এত। তো 1 থেকে শুরু হয়, 1 2 3 4 এভাবে লিখতে হয়। কিভাবে লিখতে হয়, অর্ডার প্রপার্টি কখন অ্যাপ্লাই হয়, কখন অ্যাপ্লাই হয় না, কখন কাজ করে, কিভাবে কাজ করে, ওগুলো দেখবো। ফ্লেক্স গ্রো মানে হচ্ছে, আর ফ্লেক্স রিং দুটো একই জিনিস। গ্রো মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, শ্রিং মানে ছোট হয়ে যাওয়া, ঠিক আছে? তো ফ্লেক্স গ্রো মানে হচ্ছে যদি আমার 4খানা ফ্লেক্স থাকে, 4খানা ফ্লেক্সের মধ্যে বললাম 2 নম্বর ফ্লেক্সটা অনেক তুমি বেশি বড় হয়ে যাও, তো ফ্লেক্স গ্রোকে বলে দিলাম তুমি 2 হয়ে যাও। 2 মানে হচ্ছে ও ডাবল, মানে 2 মানে হচ্ছে 2 দুগুণ হয়ে গেল। 3 মানে হচ্ছে 3 গুণ হয়ে গেল। শ্রিংটার উল্টো, -1 -2 উল্টো হয়ে গেল, ছোট হয়ে গেল। এগুলো খুব রেয়ার ইউজ হয়, এগুলো পড়ার জন্য জানা উচিত একবার করে। বুটস্ট্র্যাপের যখন আমরা করবো, তো বুটস্ট্র্যাপের সময় বাই ডিফল্ট ওদের ক্লাসগুলো আমরা ইউজ করি, কিন্তু ওদের ক্লাসগুলোর ব্যাকএন্ডে কিন্তু এই কোডগুলো রান করে। তো মেনলি আমরা যেগুলো ইউজ করবো সেটা হচ্ছে জাস্টিফাইড। তো আমরা জাস্ট এগুলো বুঝছি এখন, যে ফ্লেক্সের মধ্যে একটা কন্টেনার হয় যেটা প্যারেন্ট, আর একটা হয় আইটেম যেটা চাইল্ড। তো কিছু প্রপার্টি হচ্ছে কন্টেনারের জন্য আর কিছু প্রপার্টি হচ্ছে আইটেমস এর জন্য। সব প্রপার্টি কন্টেনারের না, সব প্রপার্টি আইটেমসেরও না। আর এটাও বুঝলাম যে যখন আমরা কোনো এলিমেন্টকে বানাবো তখন এলিমেন্টকে কিভাবে বুঝবো যে কোন দিকে সে মুভ করবে। জাস্ট থিওরি বুঝলাম আমরা, যে জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস, এই দুটো প্রপার্টি দিয়েই আমরা তাকে মেন অ্যাক্সিস আর ক্রস অ্যাক্সিসে মুভ করতে পারি। আর ডিপেন্ড করে কোন অ্যাক্সিসে আছে সেটা আমাকে বলে দেবে ফ্লেক্সের ডাইরেকশন, যে ফ্লেক্সের ডাইরেকশন কি এখন রোতে আছে না কলামে আছে। তো বাই ডিফল্ট কি হয়, রো। যেমন আমরা ডিপ পড়েছিলাম HTML এ, তো ডিপের বাই ডিফল্ট ডাইরেকশন কি, কলাম। ডিপ সবসময় কলাম হয়, ওকে ইনলাইন ব্লক করতে হয়। কিন্তু ফ্লেক্সে উল্টো, ফ্লেক্স হচ্ছে অটোমেটিক্যালি ওটা ওটা ফ্লেক্সিবল, ওটা হচ্ছে ইনলাইন ব্লক। আবার বুটস্ট্র্যাপে তো ফ্লেক্সও লিখতে হয় না, ওর মধ্যে যে আমরা বানাবো কন্টেনার, রো আর কলাম, যখন আমরা পড়বো যেটা কিভাবে গ্রিড পয়েন্ট, কিভাবে ওর মধ্যে ব্রেক পয়েন্ট কাজ করে, রেসপন্সিভ কিভাবে হয়, ওটা বাই ডিফল্টই ফ্লেক্সিবল, মানে ওটাও লিখতে হয় না যে আমরা ডিসপ্লে ফ্লেক্স লিখবো, ওটাও লিখতে হয় না ওর মধ্যে। যেগুলোতে আমরা লিখি না ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল বক্স নিই না বুটস্ট্র্যাপের, সেখানে আমাদেরকে ডিফ্লেক্স ইউজ করতে হয়। মানে ওটা আরো অ্যাডভান্স হয়ে যায়, যে ওখানে বাই ডিফল্টই হচ্ছে ফ্লেক্সিবল। বুটস্ট্র্যাপের মধ্যে আমরা মেনলি বুঝতে পারবো যে স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি করতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে 4টে প্রপার্টি যদি আমরা একটু মাথায় একটু বুঝি, প্র্যাকটিস করি। একটা হচ্ছে সিলেক্টর, নাম্বার 2 হচ্ছে পজিশন, নাম্বার 3 হচ্ছে এই ফ্লেক্স বললাম, আর নাম্বার 4 হচ্ছে ডিসপ্লে। এই 4টে দিয়ে কিন্তু আমরা যে কোনো এলিমেন্টকে যে কোনো জায়গায় যেভাবে রাখতে পারি। কিন্তু যদি এটুকু একটু ভালো করে তোমরা বুঝে থাকো, এই 4টে প্রপার্টি দিয়ে তুমি যে কোনো এলিমেন্টকে যে কোনো জায়গায়, কেউ বলে যে তুমি এই পেজের এখানে নিয়ে আসো, বা এই এলিমেন্ট ডান দিকে নিয়ে আসো, বা এইটাকে এত বড় করে দাও, এর মধ্যে এটা রেখে দাও, তুমি সব পারবে। কিন্তু আমরা ওগুলোকে বুঝেছি কনসেপ্ট। দেখো ফ্লেক্স অন্য জিনিস, গ্রিড অন্য জিনিস। গ্রিড হচ্ছে এক্সেল এর মতো, যেখানে রো আর কলাম গুলো বানানো আছে, ঠিক আছে? আর ফ্লেক্স হচ্ছে যে প্রপার্টি গুলো আমরা ইউজ করি।
তো গ্রিডের অন্য পারপাস, গ্রিড হচ্ছে টু মেক এ ওয়েবসাইট রেসপন্সিভ, আর ফ্লেক্সের কাজ হচ্ছে টু মেক ইট ফ্লেক্সিবল। দুটোর পারপাস কিন্তু আলাদা, এটা গুলিয়ে দিও না। গ্রিড মানে হচ্ছে যে আমরা ফ্লেক্সিবল বানাচ্ছি, সরি রেসপন্সিভ বানাচ্ছি। কোনগুলো? যে একটা ওয়েবসাইটকে মোবাইলে যদি দেখতে হয়, তাহলে মোবাইলে দেখতে হলে কে হেল্প করবে? ফ্লেক্স না, গ্রিড। আমার গ্রিড হেল্প করবে যে কতগুলো গ্রিড দেখাবো ওখানে। ওই আইটেমটা ফ্লেক্সিবল হবে কি হবে না, ফ্লেক্সিবল মানে হচ্ছে সিম্পল একটা কথা মনে রাখবে, ফ্লেক্সিবল মানে হচ্ছে ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লক মানেই তো মোবাইল মোবাইল ভিউ না, বা ল্যাপটপ ভিউ না, বা আমরা চাইছি কোনো একটা ডেস্কটপের মধ্যে যা দেখছি টিভির মধ্যে দেখতে অন্যরকম হবে। তো ফ্লেক্সিবল কথা অন্য জিনিস। ফ্লেক্সিবল কথা মানে হচ্ছে টু মেক এ কন্টেনার ফ্লেক্সিবল, মানে হচ্ছে ওর চাইল্ড গুলো অটোমেটিক্যালি ফ্লেক্সিবল হয়ে যাবে, বাস এটুকুই কাজ। আর ওটার মধ্যে কিছু আমাদেরকে মেথড দিয়ে দিয়েছে যে আমরা ফাইন টিউনিং না করে, সাপোজ যেটা কোশ্চেনটা এলো যে মাঝামাঝি আনতে হয়, তো মাঝামাঝি কি আমার পজিশন দিয়ে আনতে পারবো না? একদম আনতে পারবো। যে কোনো এলিমেন্টকে নিয়ে নাও তুমি, টপ লেফট বটম রাইট থেকে একদম সেন্টার নিয়ে আসো বাই পিক্সেলস, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব কষ্ট হবে। পিক্সেলস বাই পিক্সেলস নিয়ে আসো, আবার একবার করো, আবার দেখতে হবে এখান থেকে হলো কিনা দেখতে হবে, বা হাইট ওয়েটকে 50% করে দাও, 25% করে দাও, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা কি লজিক হলো? লজিক কিন্তু হলো না। কেন? যদি আবার স্ক্রিন সাইজ যদি আমি চেঞ্জ করে দিই, তুমি তো পিক্সেল লিখেছো, তো পিক্সেল তো পিক্সেল হয়, তখন কিন্তু রেসপন্সিভ হলো না। তাহলে আমাদেরকে সবসময় গ্রিড পয়েন্টে খেলতে হবে। গ্রিড পয়েন্ট মানে হচ্ছে যে, একটু বলে রাখছি, গ্রিড পয়েন্টের নোটও কিন্তু আমাদের কাছে আছে, যদি সিলেবাসে দেখো। গ্রিডের কাজ হচ্ছে এটা যে আমরা যে স্ক্রিন দেখি, ওই স্ক্রিনটাকে বাই ডিফল্ট কোর সিএসএস মোর দেন 12 আর মাল্টিপল গ্রিডে ভেঙে দেয়। কেন বললাম, বলছি কথাটা। আর বুটস্ট্র্যাপ কি করে? বুটস্ট্র্যাপ বলে আমার কাছে 12খানা গ্রিড আছে, মানে 12খানা কলাম আছে। মানে একটা স্ক্রিনকে যদি তুমি ভার্টিক্যালি, সরি হরিজন্টালি ভাবো, এক্স টু ওয়াই কলাম, তো এক্স টু ওয়াই হয়, মানে তুমি লম্বালম্বি দেখছো, যেগুলোকে আমরা এক্সেলে বলি কোনগুলো, এবিসিডি গুলো। এবিসিডি কলাম, আর 1 2 গুলো তো রো। তো এবিসিডি গুলো হচ্ছে, মনে কর সাপোজ ভাবো যে একটা এক্সেল তুমি খুলছো, যার মধ্যে 12খানাই কলাম আছে, মানে এবিসিডি করে 12খানাই আছে, আর কিছু নেই। যদি 12খানা তোমার যে পুরো পেজ হয়, যদি আমি বলি যে আমি হাফ পেজের মধ্যে কন্টেন্ট একটা বানাবো, ডিপ বানাবো, তো কত গ্রিড নেবো আমি তখন? হলো না যে এত পিক্সেল যাও, এত পজিশন নাও, এত অ্যাবসলিউট হোক, কিচ্ছু বলতে হবে না। এটা হচ্ছে মজা, গ্রিড পয়েন্টে খেলা ওটা। তো বুটস্ট্র্যাপ কমপ্লিটলি গ্রিডের উপর কাজ করে। আর গ্রিডকে যদি কোর সিএসএস দিয়ে করতে হয়, খুব টাফ। টাফ মানে হচ্ছে ওটা ইললজিক্যাল, মানে ওটা লেখা যায় না। কোর সিএসএস দিয়ে মিডিয়া স্ক্যানার কোয়ারি, মানে রেসপন্সিভ করার কোড, আর এগুলো এগুলো লিখতে নেই বলেই তো বুটস্ট্র্যাপ এসছে আজকের ডেটে, না হলে তো এগুলো আসতো না। যদি কোর সিএসএস এত স্মার্ট থাকতো, তাহলে তো আসতো না। ওগুলোতে অনেক বেশি কোড হয়ে যায়, যে একটা জিনিসকে লেখার জন্য 5 পেজ লিখতে হচ্ছে, ওটা তো গুড লজিক না। যেখানে আমার দুটো কোড লিখে হয়ে যাবে, যেখানে ট্রান্সকম্পাইলার লাগানো আছে, ওদের কোডগুলো খুব অপটিমাইজড রয়েছে, সিডিএন দিয়ে কাজ করেছে, ওই কোডগুলো লিখলে আমার ফ্রন্ট এন্ডের লোডটা কম পড়বে। তো গ্রিড পয়েন্টে কি হয়, এবার তুমি ভাবছো যে আমি পুরো পেজের মধ্যে 4খানা বক্স দেখতে চাইছি, তো আমি কি করব? 4খানা বক্স দিতে গেলে কি করবো? 3টে করে গ্রিড দিয়ে দেবো বক্সগুলোকে, বলবো তুমি 3টে করে গ্রিড নিয়ে নাও। তারপর লাইনে বলবো যখন এটা তোমার মোবাইল হয়ে যাবে, তখন তুমি 12খানা করে গ্রিড নেবে প্রত্যেকটা বক্স। যদি মোবাইলে দেখবো আমরা, তখন প্রত্যেকটা বক্স একটা স্ক্রিন জুড়ে দেখাবে। তো এটা কিন্তু ফ্লেক্সিবল না, এটা গ্রিড পয়েন্ট। গ্রিড পয়েন্ট মানে হচ্ছে টু মেক ইট রেসপন্সিভ। রেসপন্সিভ কথার মানে হচ্ছে তোমার ডিভাইসের অ্যাকর্ডিংলি তোমার ভিউ পোর্টটাকে চেঞ্জ করছো, মানে ভিউ পোর্টের রেসপেক্টে তোমার কোন এলিমেন্ট গুলো তুমি কিভাবে দেখছো। আর ফ্লেক্সিবল মানে হচ্ছে তুমি আইটেম গুলোকে কিভাবে দেখতে চাইছো, ইনলাইন রাখছো না ব্লক রাখছো, না ইনলাইন ব্লক রাখছো। এইগুলো করার জন্য আলটিমেটলি আমার পজিশন প্রপার্টি আর ইনলাইন ব্লক, ফ্লোট অ্যান্ড ক্লিয়ার, এই তিনটের কম্বিনেশন হচ্ছে তোমার ফ্লেক্স বক্স। মানে ফ্লেক্স বক্স ইউজ করতে পজিশনটা ইউজ করতে হচ্ছে না, সেন্টার আনার জন্য, লেফট আনার জন্য, রাইট আনার করতে হচ্ছে না। তারপর তো আমি বললাম যে ফ্লোট ক্লিয়ার দেখেনি, কিন্তু ওই উদ্দেশ্য ওটাই ছিল যে যখন কোনো ইনলাইন বা ব্লক এলিমেন্টে কাজ করতাম, তো ম্যানুয়ালি লিখতে হতো যে এর নিচে কোনো এলিমেন্ট রাখবে না, ডান দিকে রাখবে না, বাঁ দিকে রাখবে না, ওটা ক্লিয়ার করে দাও, এইভাবে লিখতে হতো ম্যানুয়ালি। বুটস্ট্র্যাপ কাজ করে হচ্ছে গ্রিডের উপরে, গ্রিড ওটা বিল্ট ইন। আর বুটস্ট্র্যাপের সব থেকে ভালো ডিমান্ড জানে কেন? মানে বুটস্ট্র্যাপ শেখার উদ্দেশ্যটা কেন হয়? 3টে কারণ বা 4টে কারণ বলতে পারো। 1 নম্বর হচ্ছে সেটা তো ওপেন সোর্স, নাম্বার 2 হচ্ছে ফ্রি, নাম্বার 3 হচ্ছে তুমি বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ করে তুমি ওন কোড করতে পারো। মানে এরকম না তুমি বুটস্ট্র্যাপে ডিপেন্ড হয়ে গেছো, তা কিন্তু না। মানে বুটস্ট্র্যাপের কোডটাকে তুমি তোমার কোড করে দিলে, তোমার নাম দিয়ে দিলে হচ্ছে এটা সৈকত কোড, তোমার কোড হয়ে গেল। ওটা তুমি অফলাইনে ইউজ করো, বুটস্ট্র্যাপের কোনো আর সিডিএন ইউজ করতে হবে না, বুটস্ট্র্যাপ কিছু করতে হবে না, তুমি তোমার মধ্যে করো না। এই ফ্লেক্সিবিলিটি গুলো ওর মধ্যে আছে বলে বুটস্ট্র্যাপটা তো পপুলার, যেহেতু টুইটার ওটাকে ওন করে। ওপেন সোর্স টুইটার পুরোপুরি বুটস্ট্র্যাপের উপর তৈরি। তো যেগুলো যেমন যেমন রিয়াক্ট রিয়াক্ট তৈরি হয়েছে ফেসবুকের উপর, তো ফেসবুক তো সবসময় ওটাকে আপডেট করছে সবসময়।
ওইরকমই যে এগুলো ইউজ করা মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি এগুলোকে ইউজ করছে। বুটস্ট্র্যাপের মধ্যে কি আছে, বুটস্ট্র্যাপের মধ্যে অনেকগুলো রেডিমেড কম্পোনেন্ট আছে, যেমন পড়বো দেখতে পারবো আমরা। বুটস্ট্র্যাপ তিনটে জন্য ফেমাস, তিনটে জিনিস। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইজ এ ক্লাস বেসড, বুটস্ট্র্যাপ ইজ এ গ্রিড বেসড মিনস হচ্ছে তোমার রেসপন্সিভ, আর বুটস্ট্র্যাপ ইজ এ কম্পোনেন্ট বেসড। মানে একটা ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে, যা যা লাগে সব কম্পোনেন্ট আমাদের কাছে রেডিমেড করে দিয়ে দিয়েছে। এটা কিন্তু ওয়ার্ড প্রেস না, কিন্তু মনে রাখবে ওয়ার্ড প্রেসের মধ্যে কনসেপ্ট আলাদা। ওয়ার্ড প্রেসের থিম গুলো কেউ না কেউ বানাচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করে, বা ওখানে কেউ সিএসএস লিখছে, মানে আলটিমেটলি ডেভেলপাররা ওয়ার্ড প্রেস কে বানাচ্ছে, আমরা ওটাকে ইউজ করছি যারা ওয়ার্ড প্রেস ডেভেলপ করছে। তো আলটিমেটলি ব্যাক এন্ডে কেউ তো বানাচ্ছে থিম গুলোকে, যে থিমটা আমরা ইউজ করি বা যে প্লাগইন ইউজ করি কেউ তো বানাচ্ছে। তো ওইটাকেও বুটস্ট্র্যাপ দিতে বানাতে পারো। বুটস্ট্র্যাপ তোমার ক্লাস দিচ্ছে, রেডিমেড দিচ্ছে না। তিনটে অপশন, তুমি ক্লাস নিয়ে নাও। বা তুমি ক্লাস বলতে কি বলতো, ক্লাস বলতে তুমি ভাবতে পারো তুমি খুচরো খুচরো কম্পোনেন্ট মার্কেট থেকে নিয়ে এসছো, যে একটা হার্ড ডিস্ক নিয়ে এসছো, র্যাম নিয়ে এসছো, মাদারবোর্ড নিয়ে এসছো, প্লাগ পাওয়ার পয়েন্ট নিয়ে এসছো, এরকম নিয়ে এসছো। তুমি ওগুলোকে অ্যাসেম্বল করে তুমি তোমার মতো ল্যাপটপ বানাচ্ছো, ফুললি কাস্টমাইজেবল। এটা হচ্ছে ক্লাস বেসড। আরেকটা হয় কম্পোনেন্ট বেসড, যে তোমাকে রেডিমেড মনিটরের ফ্রেম দিয়ে দিয়েছে, তোমাকে হার্ড ডিস্কের ফ্রেম দিয়ে দিয়েছে, জাস্ট তোমাকে স্ক্রু ড্রাইভার প্লাগ জাস্ট টাইট করলে হয়ে যাবে। বুটস্ট্র্যাপ আমাদেরকে ওটাও দেয়। আর নাম্বার থ্রি, বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট হচ্ছে রেসপন্সিভ, মানে ওখানে কোনো কোডই লিখতে হয় না যে আমার মোবাইলে কিরকম খুলবে না ল্যাপটপে কিরকম খুলবে, শুধু আমাকে গ্রিড পাস করতে হয় যে মোবাইলে খুললে এত গ্রিড, ল্যাপটপে খুললে এত গ্রিড, বড় টিভিতে খুললে এত গ্রিড, আর 50 ইঞ্চি টিভিতে খুললে এত গ্রিড, বাস গ্রিড পাস করে দেবো, বুটস্ট্র্যাপ অটোমেটিক্যালি ওটা রেসপন্সিভ করে দেয়। আর যেহেতু ওপেন সোর্স অ্যান্ড ফ্রি অ্যান্ড কাস্টমাইজেবল বলে বুটস্ট্র্যাপটা আমার কাছে খুব ভালো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ফ্লেক্সের কাজটা বুঝলাম, যে ফ্লেক্স দিয়ে আমরা এগুলো অ্যাচিভ করতে পারি। তাহলে বেসিক সিএসএস যদি বলি আমরা, তো বেসিক সিএসএস ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল এইভাবে লিখতে পারি আমরা। সবসময় হেড ট্যাগের মধ্যে আমরা সিএসএস কে লিখি, এটাও বুঝলাম। সিএসএস এর মধ্যে আমরা বেসিক সিলেক্টর দেখলাম, বাই আইডি, বাই ট্যাগ, বাই ক্লাস নেম, এইভাবে করতে পারি। কিছু অ্যাডভান্স সিলেক্টর আছে যেগুলোর মধ্যে দেখলাম কম্বিনেটর যাকে বলি আমরা, বা অ্যাজ পার কম্বিনেশন, ওটা দেখলাম। অ্যাট্রিবিউট সিলেক্টর দেখলাম, সিউডো ক্লাস, সিউডো এলিমেন্ট বলে কিছু এলিমেন্টস থাকে, একটু হায়ার এন্ড ইউজ হয়। ওটা যদি সবগুলো বাদ দিয়ে দিই, তো সব আইডি, ক্লাস আর ট্যাগ দিয়ে সব পসিবল, হয়তো দু লাইন বেশি লিখতে হবে কিন্তু সব পসিবল। আর অ্যাজ এ বিগিনার ওটাই করা উচিত, যে আলটিমেটলি কাজটা হতে হয়, দেন অপটিমাইজ করতে হয়। নাম্বার টু হচ্ছে আমরা কিছু প্রপার্টি দেখলাম যেখানে ফ্লেক্স বক্স কি কাজ করে, আজকে এটা বুঝলাম যে ফ্লেক্স বক্সের এই কাজ, যেখানে আমরা পজিশন ইউজ না করে, আমরা ফ্লোট ক্লিয়ার ইউজ না করে, আমরা ওখানে কোনো ইনলাইন ব্লক ইউজ না করে, আমরা ফ্লেক্স বক্স ইউজ করলে এই ডাইরেকশন গুলোকে চেঞ্জ করতে পারি, যেটা প্র্যাকটিক্যালি আমরা নেক্সট ক্লাসে দেখবো। নাম্বার থ্রি, আমরা দেখলাম যে ডিসপ্লে প্রপার্টির মধ্যে ইনলাইন হয়, ইনলাইন ব্লক হয়, আর ব্লক হয়। এইটাকেও আমরা বাই ডিফল্ট প্রপার্টি থেকে যদি চেঞ্জ করতে হয় তাহলে ডিসপ্লে দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এবার আমরা এটাকে পুরো সামারাইজ করে নেক্সট ক্লাসে এই ফ্লেক্সটাকে দেখেই বাকি যা সিএসএস এর প্রপার্টি আছে একবার চোখ বোলাবো, দেন আমরা জাম্প করবো হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটাকে ছোট্ট করে বুঝে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে একটা ওয়েবসাইটকে তৈরি করব, তৈরি করতে করতে বুঝবো বুটস্ট্র্যাপ কি কাজে আসে, কোনটা গ্রিড পয়েন্ট, কোনটা ব্রেক পয়েন্ট, কোনটা গ্রিডস, কোনটা ডিফ্লেক্স, কোনটা কন্টেনার, কি কি প্রপার্টি ওখানে আছে, আমাদের প্রপার্টি গুলো কোর্স প্রপার্টির সাথে কি প্রপার্টি মিলছে। তার ওটা করলে আমাদের কি হবে, সিএসএস টা একবার ঝালাই হয়ে যাবে, কারণ আলটিমেটলি ওখানে ওগুলোই পড়বো আমরা। ওখানে সেই ফন্ট পড়বো, ইমেজ পড়বো, ইনপুট বক্স পড়বো, সব ওখানে পড়বো, হেডার ফুটার সব ওখানেই পড়বো আরেকবার। তাহলে আরেকবার রিভিশনটাও হয়ে যাবে। তো একবার তো চোখ বলি রাখবে এটাকে নিয়ে।